السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, যিনি আমাদের সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, অজস্র নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এমডি রাজি হোসেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই জানাবেন। আলহামদুলিল্লাহ। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করব। যদি আলোচনাটা যদি সম্পূর্ণ আপনারা সময় দিতে পারেন, সুযোগ যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন, আর না হলে হয়তো নানান দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে। আজ আলোচনা করব একজন যোগ্য নেতা, ইমাম। আমাদের সমাজে হাজার হাজার মসজিদ আছে, মসজিদে একজন করে ইমাম রয়েছে, একজন মুয়াজ্জিন রয়েছেন। একজন ইমাম, ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। আমাদের এটা জানতে হবে, ইমাম হচ্ছে নেতা, ইসলামের নেতা। আলহামদুলিল্লাহ। তো আজ আলোচনা করব যে একজন যোগ্য ইমাম নেতা হওয়ার জন্য তার কি করণীয়, কি গুণাবলী তার রয়েছে। যেহেতু সমাজে অজস্র ইমাম রয়েছেন, অনেক যোগ্য ইমাম রয়েছেন, আবার অনেক অযোগ্য ইমাম রয়েছেন। যোগ্য অযোগ্য তা নিয়ে পৃথিবীর জমিন, ঠিক প্রত্যেকটা দপ্তরে যদি দেখেন যে চাকরিরও একটা মন্ত্রণালয় রয়েছে, সেখানেও কিন্তু যোগ্য অযোগ্য মানুষ রয়েছে। তো আলোচনার বিষয়টা যদি আমরা বুঝতে পারি বা জানতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো। না হলে দেখা যায় ছোট কথার মাঝে কিন্তু অনেক সন্দেহ থাকে, রাগ অভিমান থাকে, ঘৃণা থাকে। কারণ আমি কটা পোস্ট করেছি, আপনারা দেখেছেন। এই পোস্ট করার পিছনে হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। অনেক আলেম আছেন, যারা ইমাম আছেন, তাদের কাছে হয়তো বলতে পারছেন না, কিন্তু রাগ হতে পারে। প্রথমে বলে নিই যে দিনের ভুল হলে তাকে অবশ্যই বলা যাবে, সতর্ক করা যাবে, সচেতন হওয়া যাবে। এটা আমাদের দায়িত্ব। এখানে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আমার কোনো সমালোচনা নেই। প্রথমে বলেছি, সমালোচনা হবে তখন যখন কোনো ব্যক্তিকে কেন্দ্র করে তার সম্পর্কে প্রচার করা হবে, তখনই। অঙ্কিত মন্ডল, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছে? আলহামদুলিল্লাহ। ব্যস্ততার কারণ ঠিক মতো অনলাইন আসা হয় না। আচ্ছা, ব্যস্ততা থাকবে, মানুষের জীবন।
এক ভাই বলে আমাকে একটা রিকোয়েস্ট করেছেন কলের জন্য, আমি দেখেছিলাম কিন্তু উম, ভাই আপনি আবার রিকোয়েস্ট পাঠান, ইনশাল্লাহ আমি একটু আলোচনা করি, তারপর ইনশাল্লাহ অনেকটা সময় নিব, ইনশাল্লাহ অনেক সময় আছে প্রায় 1.5 ঘন্টা। আতিক শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আপনি কেমন আছেন? একটু সময় নিয়ে একটু কিছুটা সময় দিই ভাই, কল নেন। এমডি কবির ইসলাম ভাই, আপনি আহ, আপনি নিজে ফোন দেন আমাকে, আবার একটু ফোন দেন। আমি অবশ্য কথা বলতে গিয়ে আমি রিসিভ করতে পারিনি, আপনি দেন, আমি দেখি অ্যাকসেপ্ট করছি ইনশাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু অনেক ইমামতি করেন বা করবেন আগামীতে। একজন দিনী ভাই হিসেবে আলোচনা না করলে হয়তো আপনার কাছে মনে হতে পারে যে আমি এমন একজন মানুষ হয়ে এই বিষয়ে আলোচনা করব বা এই বিষয়ে কি বলবো না। যদি আলোচনাটা শোনেন, আপনার জন্য আশা করি ইনশাআল্লাহ আপনি একজন যোগ্য ইমাম হতে পারবেন। আল্লাহি, আমি অন্তর থেকে এটা আমি আশা করি যে একজন ইমাম যারা আছেন তারা সংশোধন হতে পারবে, এবং যারা যারা বলতে যারা ভুল ত্রুটি তো থাকবে না, অবশ্যই থাকবে। আর যারা পরিপূর্ণ একজন ইমাম হওয়ার জন্য যা করণীয় বা যোগ্য ইমাম তিনি হতে পেরেছেন কিনা, এই আলোচনা করলেই বা আলোচনা শুনলেই সে আপনি বুঝতে পারবেন। হয়তো এর আলোচনা আগে হয়তো এভাবে কখনো শোনেননি, আমার বিশ্বাস। যদি আমি একটু সময় নিই, একটু যদি যেহেতু সবেমাত্র লাইভে আসা, অনেক গুরুত্বপূর্ণ কথা শেষ হয়ে যায়, বলা হয়ে যায়, কিন্তু পরবর্তীতে মেসেজটা অনেকে দেখা যাচ্ছে লাইভ তো দুপুরে অনেকের কাজ থাকে, খাওয়া দাওয়া রয়েছে। তো আমি মনে করি যে আলোচনাটা যদি না করি তাহলে এটা আমি মনে করি দায়িত্ব, এটা বলা উচিত। যেহেতু অনেকে অনেক কথা বলতে পারে না, অনেক ভাই কেন প্রশ্ন দেখি বলে যে আহ ওলামা কেরামের ভুল ত্রুটি ধরা নিয়ে কি দরকার আছে না। বললাম তো, কোনো ব্যক্তির নির্দিষ্ট কোনো কাউকে ভুল ধরলে সেটা অপরাধ, কিন্তু সতর্ক করতে হবে, কারণ আলেম সমাজ থেকে ভুল হয়, আলেম সমাজের থেকেই যারা শিক্ষকও ভুল করে, এটা মানতে হবে। আর দিনের বিষয় তো অনেকে অনেক ভুলে রয়েছে, কারণ যখন আপনি টাকার স্বার্থে টাকার চিন্তা করে দিন প্রচার করবেন, তখন আল্লাহ তালা বরকত উঠিয়ে নেয়, সে তার মাঝে পূর্ণতা থাকবে না। আর যখন আপনি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য দিন প্রচার করবেন, ইমামতি করবেন, মসজিদে দায়িত্বে থাকবেন, তখন আপনার দ্বারা আল্লাহ তাআলা অনেক কিছু প্রচার করার, আপনি সঠিকভাবে নেতা হতে পারবেন, দায়িত্ব পালন করতে পারবেন। তো এই আলোচনাটা আমি বলছি যে যারা ইমাম রয়েছেন, সম্মানিত ইমাম রয়েছেন, আপনি যোগ্য ইমাম, অযোগ্য ইমাম না, কিন্তু এই আলোচনা শুনলে আপনি আরো বেশি সচেতন হতে পারবেন যে আমাকে আরো সতর্ক হতে হবে। আর যারা আগামীতে ইমামতি করবেন, একজন আলেম হয়ে দেখা দায় হবে, খতিব হবে, দায়িত্ব, অনেকে তো আশা থাকে। মসজিদে দেখা যুগের পর যুগ মানুষ অনেক মসজিদে আছে বাংলাদেশে, অনেক প্রায় হাজার হাজার মসজিদ, 30-40 হাজার 50 হাজার মসজিদ অনেক রয়েছে। আমার সঠিক জানা নেই কত মসজিদ আছে। এই মসজিদে ইমাম রয়েছেন, যে তারা যে দায়িত্ব পালন করে তারা কি ভুলগুলো করে থাকে এবং কোনগুলো কি করা উচিত, কি করলে আদর্শ ইমাম হওয়া যাবে, একজন যোগ্য ইমাম হওয়া যাবে, একজন যোগ্য নেতা হওয়া যাবে। যেমন আমরা পুলিশ হওয়ার কথা বলি, যোগ্য পুলিশ হতে হবে। যোগ্য পুলিশ সদস্য হতে হলে কি করতে হবে? যোগ্য মানুষ হতে হবে, আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এমনই, যেমন একটা পুলিশে যখন শুধু কথা বলা হয়, একজন ইমাম খুব গুরুত্বপূর্ণ নেতা, তা ইসলামের সব থেকে বড় নেতা, এর থেকে বড় নেতা আর নেই। জমিনে অনেক নেতা আছে, রাজনৈতিক নেতা, যে দলীয় নেতা আছে, কিন্তু ইমামের থেকে নেতা নেই, যারা ধর্মের নেতা বলা হয়। ইমাম হচ্ছে মসজিদের একজন নেতা, যার নেতৃত্বে আল্লাহ ইবাদত করা হয়, সালাত আদায় করা হয়। ইমাম যে কেউ হতে পারে, যে যোগ্য, যে বয়োজ্যেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের ভিতর থেকে যে জ্ঞানী, আহ, বয়োজ্যেষ্ঠ বা যার ইলম রয়েছে, সেই ইমামতি করতে পারে। আর যে কন্টিনিউ ইমাম, মসজিদে যে খতিব বলা হয়, দীর্ঘ বছরের পর বছর, 1 যুগ 2 যুগ পার করেছে, তার কি দায়িত্ব বা তিনি কি দায়িত্ব পালন করছেন, তার কি ভুল রয়েছে, এটা আমাদের জানতে হবে। তাহলে আশা করি যে আমাদের নিজেদের ভুলগুলো, সমাজের মানুষ আরো বেশি দিন সম্পর্কে জানতে পারবে, দিন সম্পর্কে সচেতন হতে পারবে, এবং মানুষ সঠিক ইলম অর্জন করে এক কথা যে প্রকৃত আমল করতে পারবে ইনশাআল্লাহ।
হাফিজ মন্ডল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ইন্ডিয়া দক্ষিণ 24 পরগনা জেলা থেকে দেখছি। জি, আলহামদুলিল্লাহ। আপনি আমার পরিচিত দিনী ভাই, আপনি আমার পরিচিত মুখ। যদিও আপনার প্রোফাইলের ছবিটা আমাদের মনে হয় শাহিনুর রহমান, তার সম্ভবত ছবি মাঝে মাঝে হঠাৎ করে দেখলে মনে হয় যে সম্মানিত আলেম সম্ভবত আমার ফেসবুকে লাইভে। যাক, তিনি আমার ফ্রেন্ডে আছেন অবশ্যই, মাঝে মাঝে দেখি ওয়াচিং এ, দু একটা সময় খুব কমই দেখেছি। যাই হোক, আলোচনার আমরা ভালোবাসি এই পৃথিবীর জমিনে অজস্র মানুষকে। আমাদের ভালো লাগা সেলিব্রিটি অনেক পর্যায়ে মানুষ আছে, অনেক আলেমকে, অনেক এক কথায় যে শায়েখকে অনেকেই ভালোবাসেন। সবার প্রতি একরকম ভালোবাসা নেই। একজন আলোচক আর একজন হচ্ছে যিনি আপনার এলাকার একজন নেতা, ইমাম নেতা, আপনার মসজিদে দায়িত্বে আছেন। আপনি আপনার এলাকায় বসবাস করে আপনি যার পিছনে সালাত আদায় করেন মসজিদে, আপনার এলাকার মসজিদ বা অনেক বড় বড় মসজিদ আছে যেখানে একজন ইমাম প্রতি জমায় খুতবা দান করেন, খুতবা প্রদান করেন, বা আপনাকে নানানভাবে নানান দিন সম্পর্কে নসিহত করেন, অনেক উপদেশ দেন, এবং যিনি আপনাদেরকে শিক্ষা দিয়েছেন সালাত আদায় করার পদ্ধতি বা ইত্যাদি নানান কিছু, যিনি যে পদ্ধতিতে আমি অবশ্যই আমাকে বলেছিলেন যে ভাই হানাফি মসজিদ হয় কিভাবে, ঠিক আপনারা যেভাবে ভাবেন আহলে হাদিস মসজিদ হয়, ঠিক সেটাই হানাফি মসজিদ হয়। যে মাযহাব অনুসরণ করে ইমাম, সে মসজিদ কি হানাফি মসজিদ। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু পদ্ধতিটা হচ্ছে হানাফি মাসালা। হানাফি ইমাম আবু হানিফা রহিমুল্লাহ তিনি যে মাযহাবের যেটা তিনি যে কি উপদেশ দিয়েছেন, বা তারই মিশ্রণে অনেক কিছুই নিয়ম কারণ মেনে যে মসজিদে সালাত আদায় করা হয়, ফতোয়া মাসালা যেটা রয়েছে সেটা হচ্ছে হানাফি মসজিদ। আর যে মসজিদে সালাফি মানহাজ আকিদার, সই আকিদার, বিশুদ্ধ মতামত, যেখানে কোনো ব্যক্তির জমিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ রসুলের বাহিরে, সাহাবাদের বাহিরে কোনো ব্যক্তির মতামতকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের আদেশ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত সুন্নাহর আদর্শ মাফিক দিন প্রচার করা হয়, ইমামতি করা হয়, সুন্নাহ পালন করা হয়, সুন্নাহ নির্দেশ করা, সেটা হচ্ছে সালাফি মসজিদ, আহলুল হাদিস মসজিদ। আচ্ছা, এই দুটা জিনিসকে আগে জানাতে হবে, তারপর হচ্ছে আমার আলোচনার বিষয়। একজন ইমাম যদি তিনি প্রকৃতপক্ষে চিন্তা করেন যে আমি মাসে আমাকে যেটাই দিক এটার জন্য আমি ইমামতি করব না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আমার কি টাকা পাই? আমরা কি টাকার জন্য কি নামাজ পড়তে যাই না? তাহলে একজন ইমাম কি নামাজ টাকার জন্য ইমামতি করছেন? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, পারলে টুকে রাখেন যারা ইমামতি করেন বা করবেন। নোট যদি পারেন উল্লেখ না হলে লাইভটা থাকবে, পরবর্তী দেখে নেবেন। এটা আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমার দিনী ভাইরা আছেন, আপনারা এটা জানার প্রয়োজন আছে। আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন, অনেক একটু জানতে পারবেন। হয়তো ইতিপূর্বে এভাবে হয়তো জানেননি, কখনো হয়তো জানা হয়নি, হতে পারে। একটা প্রশ্ন, যে আমরা যারা 5 ওয়াক্ত সালাত মসজিদ আদায় করি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আমরা কি কোনো কিছু পাওয়ার জন্য, আমরা কি নামাজ পড়ার জন্য কি কেউ আমাদের কোনো টাকা দিচ্ছে? কেউ কি চা খাওয়াচ্ছে? 100 টাকা পাচ্ছেন আপনি, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, বা নামাজ পড়লে আপনি কেউ জমিনের 2 টাকা দিবে, এমন কোনো চিন্তা কারো আছে? নেই। তাহলে একজন ইমামের কি এটা থাকা উচিত? না, একজন ইমামের এটা থাকা উচিত না। এখন আপনার প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আপনি করতে পারেন, আপনার ভিতরে আসতে পারে, এখানে আমার না করেন, কিন্তু আপনার ভিতরে আসতে পারে যে ভাই তাহলে তাদের সংসার চলবে কিভাবে? তাদের প্রতি শুধু দৃষ্টি করে, কত মানুষ তো কতভাবেই চলে, কত কিছুই খাচ্ছে, লুটে পুটে খাচ্ছে, চাকরি করে, তাদের কিভাবে চলবে? তাদের জন্য ব্যবসা বাণিজ্য রয়েছে, তারা এর ফাঁকে অন্য কর্ম করবে। ইমামতি করেই পেট চালাতে হবে এমন কোনো কথা ইসলামী নির্দেশে নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তারা কখনো এমনটা করেনি। তারা নানান কৃষিকাজ করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, অনেক কিছু করেছে। এখন প্রশ্ন আবার আসতে পারে, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কখন কিভাবে কাজ করবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবেই। হ্যাঁ, তার মানে আমরা একজন ইমামকে রেখেছি সালাত আদায় করানোর জন্য, তিনি আমাদের কাছে চাচ্ছেন না, কিন্তু আমরা তাকে এটা চিন্তা করে যে তার সংসার আছে,
স্ত্রী সন্তান আছে, আমরা মানুষকে কত হাজার হাজার লাখ লাখ টাকা মানুষ দেয়, খরচ করা হয়। একজন নেতা যে আমাদের দিন শেখাচ্ছেন, আমাদের মসজিদে রয়েছেন, তিনি সম্মানিত মানুষ, একজন আলেম, তাকে আমরা হাদিয়া দিব, ভালোবেসে দিব। তিনি চাচ্ছেন না, প্রয়োজনে তাকে বাড়িয়ে দিব, যেটা মানুষ দেয় 5,000, 7,000, 10,000 বেশি টাকা দিব। এটা হচ্ছে প্রকৃত এলাকা মানুষ, বা এটা প্রকৃত দায়িত্ব আমাদের। আশা করি উত্তরটা পেয়েছেন, বুঝেছেন। তার মানে ইমামতি যে করছে কোনো চুক্তিতে না, কিন্তু আপনার আমার দায়িত্ব হচ্ছে একজন ইমামকে, একজন ব্যক্তিকে রেখেছেন, তাকে তার সম্মানটুকু রাখা। মানে এক কথায় যে তার সংসার রয়েছে, তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষা দিচ্ছেন যে শিক্ষা আমরা মৃত্যুর পরবর্তী জীবনে চিরস্থায়ী সম্মান অর্জন করতে পারবো, চিরস্থায়ী সম্পদের মালিক হতে পারবো, আমরা পৃথিবীর জমিনে সঠিক পথ চিনতে পারবো। তার মানে একজন ইমামের দায়িত্ব হচ্ছে, অবশ্যই তাকে ভাতা দেওয়া হতো, অবশ্য সবই ঠিক আছে, কিন্তু তার উদ্দেশ্য থাকবে না ইমামতি করে পয়সা নেওয়া, যা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ানোর মাঝে কোনো কিছু না। তার মানে ইমামকে যদি টাকা না দেওয়া হয়, ইমাম কি নামাজ পড়বে না? ইমাম কি তার মানে টাকার বিনিময়ে নামাজ পড়ায় না? ইমামকে নামাজ পড়তে হবে, কিন্তু একজন নেতাকে রাখা হয়েছে ইমামতি করার জন্য, যার নেতৃত্বে আমরা সালাত আদায় করব। আপনার আলোচনাটা শোনেন, শোনার পর আপনারা বুঝতে পারবেন, শেষ না হলে বুঝতে পারবেন না। সময় দিলে অনেক কিছু জানতে পারবেন। যারা ইমাম রয়েছেন, আপনাদের জন্য আমি আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এটা। যারা ইমামতি করেন বা করবেন, বা কি ভুল রয়েছে, কেমন হলে যোগ্য ইমাম হওয়া যাবে, আপনার জন্য কত সুযোগ রয়েছে, আপনি আপনাকে নিজের ভুলগুলো অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আলোচনা শেষ অনুভব করবেন, এখনো বুঝতে পারবেন না। তার মানে একজন ইমামকে আমরা রেখেছি, তিনি কি সস্তা মনে করা যাবে তাকে? না, তিনি কোনো সস্তা কোনো ব্যক্তি না। পৃথিবীর জমিনে যত মানুষ আছে, আপনার সম্মানে যত রকমের সেলিব্রিটি যাই বলেন, ইমামের থেকে দ্বিতীয় কোনো ব্যক্তি, মানে ইমামের থেকে অধিক দ্বিতীয় কোনো সম্মানের কোনো ব্যক্তি নেই একজন ইমাম। আমার আলোচনা ইমামকে নিয়ে, যেহেতু একজন আলেম একজন ইমাম হয়, এটা আপনারা জানেন, বলছেন। তার মানে এটা বুঝতে হবে যে তিনি আমাদের কাছে কোনো তাচ্ছিল্য করার কোনো ব্যক্তি নন, তিনি আমাদের কাছে কোনো সামান্য কোনো ঠেকা পড়া কোনো মানুষ নন। যে ইমামের টাকা, সম্মান, হাদিয়া আমাদের দিলে আমাদের জন্য ক্ষতিকারক বিষয় না, কোনো সুযোগ নেই। একজন ইমামকে রাখা হয়েছে, তিনি আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করাচ্ছে শুধু না, তিনি আমাদের দিনের শিক্ষা দিচ্ছেন, আমাদের ভুল ত্রুটি সম্পর্কে অবগত করবেন। তার দায়িত্ব শুধু নামাজ আদায় করানো এমনটা না, তার দায়িত্ব হচ্ছে মুসল্লিদের, ওই এলাকার মুসল্লিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত সুন্নাত আদর্শ মাফিক জীবন গড়ার শিক্ষাদান করা। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, শিরিক বিদআত সম্পর্কে তাদেরকে অবগত করা, সহি শুদ্ধভাবে সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইমামতি করেছেন, সাহাবা আজমাইন যেভাবে ইমামতি করেছেন, সেটাকে অনুকরণ করে ইমাম হওয়ার চেষ্টা করা। মুসল্লিদের যে ভুলগুলি আছে, ভুল ত্রুটি করে থাকে, সেটা হোক সভাপতি কি করলো, সভাপতি করে হক কথা বলতে হবে। একজন ইমামকে হক কথা বলতে হবে। আল্লাহ কোরআনে যেটা বলেছেন, এখানে চাকরি চলে যাবে, চাকরি বাঁচানো লাগবে, চাকরি এখানে এই কথা বললে চাকরি থাকবে, এমন চিন্তা করা যাবে না ইমামকে। কিন্তু যেটা হয়ে থাকে মসজিদে, যেটা অনেক ইমামরা নিজেদের চেয়ার, মানে এক কথা অবস্থানকে টিকিয়ে রাখার জন্য অনেক হক কথা বলতে চায় না, বলতে চায় বলতে পারে না, বিদআত সম্পর্কে প্রচার করতে চায় না, বুঝতে সেটা বিদআত, কিন্তু সে বলতে চায় না। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তার মানে আপনার নিশ্চয় বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। একজন ইমাম, নেতা, ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। নেতা যদি হতে হয়, মুসল্লিদের ওই পাড়ার দিনের নেতা যদি হতে হয়, তাহলে তাকে যোগ্য ইমাম হতে হবে আগে। যে আমি শুধু নামাজ পড়াবো, সুন্দর তিলাওয়াত করব, আর মাস গেলে আমাকে কিছু হাদিয়া দিবে বা কেউ, এইটা চিন্তা করা না। আমাকে নেতা হতে হবে সেই নেতা, যে নেতা হলে আমার মসজিদে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাবে। আমি সেই নেতা হব যে নেতা আমার মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, ঠিক আমার মুসল্লিরা, যারা কন্টিনিউ মুসল্লি তো সবাই হতে পারে না, নামাজ অনেকে টুকটাক পড়ে, কিন্তু মুসল্লি সবাই কিন্তু না, বা দূর থেকে কেউ পড়লো, এটা ভিন্ন জিনিস। কিন্তু যারা কন্টিনিউ, যারা সালাত আদায় করে, এলাকার মানুষ, মুরব্বী, যুবক, তারা সালাত শুদ্ধভাবে আদায় করছে কিনা, তারা তাদের কোনো ত্রুটি আছে কিনা, এটা দেখার দায়িত্ব ইমামের।
এটা দেখার দায়িত্ব হচ্ছে ইমামের। আজকে প্রসঙ্গ একটা, আর একদিন বলবো ইনশাল্লাহ। তার মানে বিষয়টা আপনি বুঝতেছেন যে ইমামের দায়িত্বটা কি। ইমামের দায়িত্ব যদি ইমাম মনে করে থাকে আমার বেতন কমে, এর থেকে আমি কি করবো, তাহলে সে বিফল ইমাম। আপনার চোখে হয়তো বুঝতেছে না তার দোষ তৈরি কোথায়, কিন্তু তার দ্বারা আপনি কল্যাণকর কিছু হবে না। সে কথা বলবে, খুতবা দেবে, কিন্তু তার কথা কেউ বুঝবে না, তার দ্বারা কোনো কল্যাণ হবে না। সে তার মতো করে সেই ইমামতি করছে, কিন্তু তার দ্বারা মানুষ সঠিক দিন বুঝতে পারবে না। একজন ইমাম অনেক সম্মানের একজন মানুষ, এটা মাথায় রাখবেন। জহিরুল ইসলাম ওয়ালাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন সম্মানীয় মানুষ। ইমামকে তার সম্পদ, তার অবস্থা, পরিবার দেখে, তিনি কোন বংশের সন্তান, তিনি কত দামি পোশাক পরেছেন, এটা দেখে ইমাম হিসাবে যোগ্য বা অযোগ্যর বিষয় চিন্তা করার বিষয় নেই। একজন ইমামকে আপনি বিচার করবেন তার ইলম দ্বারা, তার জ্ঞান দ্বারা, দিনের ধর্মীয় শিক্ষা তার কতটুকু আছে, তিনি কতটুকু সহি সালাত আদায় করান, তিনি কতটুকু আমাদের দিনের বিষয়ে কথা বলেন, সতর্ক করেন, এবং তার মন মানসিকতা, আচরণ কতটা সুন্দর। একজন যোগ্য ইমাম হতে হলে যেটা করণীয়, প্রত্যেকটা পয়েন্টগুলো একটু স্মরণ রাখার চেষ্টা করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন ইমামের দায়িত্ব হচ্ছে মুসল্লিদের প্রকৃত দিন শিখানো, সঠিক রাস্তা চেনানো। অনেক ইমাম মসজিদে খুতবা দেয়, খুতবা অনেক আরবিতে দেয়, কিন্তু বাংলা বুঝিয়ে দেয় না, বা অনেক কিছু আছে সালাত শুরু করার আগে আরবিতে যেটা বলে সেটাও বোঝায় না, এটা কি বললো। এদেশের মানুষের জ্ঞানের, ধর্মীয় জ্ঞানের বড় অভাব, আরবি বুঝতে চায় না। এই জন্য মানুষকে বাংলা ভাষায় সুন্দর করে বোঝাতে হবে। কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, কোরআনের অর্থ তাফসীর আপনি কোরআন মুসল্লিদের শোনাতে হবে। প্রত্যেকটা আয়াত প্রতিদিন চেষ্টা করতে হবে। প্রতি বছর যে মাহফিলগুলো হয়, প্রত্যেক সপ্তাহে একটি মাহফিল দিবেন। ব্যক্তিগতভাবে আপনি আলোচক, আমি যোগ্য ইমাম হওয়ার জন্য যারা বলছে, যারা ইমামতি করেন, যদি কেউ থেকে থাকেন, কথাগুলো আপনার আশা করি আমার দিনী ভাই হিসেবে চাওয়া, এটা মনে রাখবেন, নোট করে রাখবেন, কাজে লাগবে ইনশাল্লাহ। এবং আগামীতে যারা নতুন হবেন তারাও, আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, জুমার খুতবা দিবেন, এই চিন্তা ভুলে যান। আপনাকে অবশ্যই চিন্তা এখন থেকে প্রত্যেক সপ্তাহে যদি পারেন, যদি কন্টিনিউ পর্যন্ত ভালো, আমি প্রত্যেক সপ্তাহে বললাম, বা জুমার দিন হোক, জুমার দিন তো একটা খুতবা দেওয়া হয়, যে কোনো সপ্তাহে একটা দিনকে বেছে নেবেন, 1-2 ঘন্টা আপনি একটা আলোচনা করবেন, মাহফিল হবে, যেখানে কোনো হাদিয়া চলে না, যেখানে কোনো কন্ট্যাক্ট চলে নাই, আল্লাহর জন্য মানুষকে সালাত সম্পর্কে, যেহেতু জুমার দিনে শুধু সালাত না, অনেক বিষয় আলোচনা করতে হয়, একদিন একটা সাবজেক্ট নেবেন। মুসল্লিদেরকে যেভাবে মানুষ আলোচনা করে, মাহফিল হয়, ঠিক সেভাবে আপনি একদম সালাত নিয়ে, একদম শিরিক নিয়ে, একদম বিদাত নিয়ে, পিতামাতার হক, বিভিন্ন সাইড যেগুলো ইসলামের যত গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি আলোচনা করবেন। এখন কথা হচ্ছে কি, আমাদের সমাজে এত ইমাম রয়েছেন, তবুও মসজিদের ভিতরে মুসল্লিদের সালাত সঠিক নেই কেন? মসজিদে ইমাম রয়েছেন, কিন্তু ওই মসজিদের মুসল্লিরা সঠিকভাবে সালাত আদায় করতে পারে না কেন? কারণ ওই ইমাম মুসল্লিদের নামাজ পড়াচ্ছে, কিন্তু মুসল্লিদের ভুল ত্রুটি নিয়ে তার কোনো চিন্তা নেই। তার শুধু চিন্তা, আমি নামাজ পড়াবো, মাস গেলে কিছু হাদিয়া পাবো বা কিছু কথা বলবো। জহিরুল ইসলাম সিরাজ ভাই, আলহামদুলিল্লাহ। তার মানে আমার ইমামের নিয়ত ছিল ভিন্ন। যদি এমন কেউ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করেন, ফিরে আসেন। আপনাকে এখন থেকে মনে করতে হবে যে আমি এতদিন যেটা করেছি, নতুন একজন ইমাম হব। আমি নেতার মতো, নেতা কখনো দুর্বল হতে পারে না। রাজনীতির নেতাগুলো দেখেছেন, যারা রাজনীতির নেতা, তারা কিভাবে তারা স্টেজে ওঠে, সম্বোধনা দিচ্ছে, কি অবস্থা। আরে পৃথিবীর জমিন ইমামের থেকে বড় নেতার কে হতে পারে? কে আছে? আপনারা তো বড় নেতা। আমরা না জেনারেল লাইনের লোক, আমাদের এতটা শিক্ষা আমাদের নেই বা দক্ষতা নেই, ইমাম হতে পারেন, তবু ইমামতি করি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার যোগ্য ইমাম, যদি যোগ্য ইমাম হতে চান, এই কথাগুলো অন্তরের মধ্যে রেখে দেন। মুসল্লিকে আপনি সঠিকভাবে দিনের প্রকৃত দিন অনুযায়ী চালানো, এটা ইমামের দায়িত্ব। কারণ কোন ইমামের কোনো ব্যক্তিগত কোনো মতামত দিনের ভিতরে চলে না। যেটা আলেম সমাজ থেকে হয়েছে বা যেটা হাদিস থেকে এসেছে, স্পষ্ট সহিহ হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নির্দেশ করেছেন, সেই মাফিক হচ্ছে ইমামের কার্যকলাপ।
আপনার শুকরিয়া আদায় করতে হবে যে পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষের মাঝে আপনি এমন নেতা হয়েছেন যে আল্লাহর দিনের কথা আপনাকে বলার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি এত মুসল্লি, যারা আপনার পিছনে মন্ত্রী এমপি বড় বড় কর্মকর্তা, তাদের পিছনে তারা সামনে আপনি একজন নেতা হয়ে আল্লাহ ইবাদত করছেন, আল্লাহু আকবার আপনি নির্দেশনা দিচ্ছেন, আপনাকে তারা অনুসরণ করছে। এটা আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু আপনি শুধু মনে যদি করে থাকেন শুধু নামাজ পড়াবো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহগুলোকে আমি ঢেকে রেখে বিদআত চালু করে দিব, বিদআতকে আমি সেই, আপনি কখনো, মানুষ হয়তো জ্ঞান শিক্ষা ইসলামিক দিন শিক্ষা নেই বলে মানুষ জানে, কিন্তু আপনি অযোগ্য ইমাম। আপনি যতই বলেন আমি কুরআনুল কারীমের হাফেজ মুফতি, আপনি যাই হন না, আপনি অযোগ্য ইমাম। কারণ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে আপনি মসজিদের ভিতর থেকে আপনি বিলুপ্ত করেছেন। কেন করেছেন? কেন করেছেন আপনি? কেন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে অমান্য করেছেন? আপনি তাহলে কিভাবে আপনি যোগ্য ইমাম হতে পারলেন? আপনার নিজের কাছে প্রশ্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সালাত আদায় করেছেন, ইমামতি করেছেন, তিনি কিভাবে কি করেছেন, কি আমল করেছেন, এটা তো হাদিসে স্পষ্ট রয়েছে। সাহাবাদের জীবনী বা তারা কি বলেছেন রয়েছে স্পষ্ট, সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিসে রয়েছে স্পষ্ট, আবু দাউদ তিরমিজি রয়েছে। সে হাদিসকে যদি আপনি অমান্য করে বা অমান্য না করেন, কিন্তু আপনি ঢেকে রেখে যদি আপনি বিদাতি কথা বিদাতি আমল চালু করেন, তাহলে আপনি কিভাবে ভাবতে পারেন আপনি একজন ইমাম হতে পেরেছেন? ভাইজান, আপনি আমার মনের কথাগুলো বলতেছেন, আমি ইমামের মতোই কথা বলছিলাম। তাই এক মসজিদ থেকে আওয়ামী লীগ চেয়ারম্যান আমাকে বের করলো, আল্লাহ তাআলা জিকিরের ব্যবস্থা। অবশ্যই যারা ইমাম তারা তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না। যারা ইমাম তারা কখনোই হক কথা থেকে দূরে সরে থাকতে পারে না। সেক্রেটারি সাহেবের কথা মতো চলতে পারবে না, তিনি কি বলবেন তার কথা যদি সঠিক হয় চলবো, কিন্তু তার কথা যদি দিনের বাহিরে হয়, ইসলামের রীতিনীতির বাহিরে হয়, তাহলে আমি তার কথা প্রচার করব না। আমি অন্য জায়গায় দরকার হলে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবো, দরকার যাই করবো, আমার ইমামতি করে আমি নামাজ পড়বো 5 ওয়াক্ত। আমি ইমাম, আপনি সমস্যা ব্যবসা করেন, অনেকে আছে, সবাই ইমামতি করতে হবে এমন কোনো কথা নেই। আপনি দিন প্রচার করতে পারবেন ঘুরে ঘুরে, কোনো ব্যাপার না। জাস্ট বোঝাচ্ছি আমি, এটা সবাই চিন্তা করে না। অনেকে চিন্তা করে কিভাবে মন 30 বছর 40 বছর ইমামতি করলো কিভাবে, কারণ মানুষের মন রক্ষা করে গিয়েছে। প্রকৃত ইমামতি করতে গেলে এত বছর থাকতে পারে, টিকে থাকার কথা না। যে পরিস্থিতি ছিল, ওই রাজনৈতিক দলের কথাবার্তা, তাদেরকে তেল মেরে মালিশ করে মন জয় করে ইমামতি করেছে। বলবেন এই কথাগুলো শুনতে ভালো নাও লাগতে পারে, যে আলোচনা শোনার পর আপনি বুঝতে পারবেন, হঠাৎ করে ভালো লাগবে না। আমি তো বলেছি আপনাকে প্রথমেই যে আপনারা প্রত্যেকটি ইমাম, আমি হানাফি বলে সালাফি বলে কথা না, আমি বলতেছি যোগ্য ইমাম হতে হবে আপনাকে। যোগ্য ইমাম হলে কি করতে হবে আমি পরবর্তী আলোচনায় বলছি, ভুলগুলো বলছি। এটা কোনো ব্যক্তির ইমাম, কোনো ব্যক্তির নাম না। ইমাম হচ্ছে এই পৃথিবীর জমিনে যত দায়িত্বে মসজিদে রয়েছেন তারা হচ্ছে ইমাম, কিন্তু কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আমার কিছু বলার নেই। অনেকে ভাবতে পারেন যে ইমাম আপনি কথা বলতেছেন, আমার কথা আপনি শোনেন, সঠিক হলে গ্রহণ করেন, ভুল হলে আমাকে এখানে প্রতিবাদ করবেন যে আপনি ভুল বলছেন। জাযাকাল্লাহ খাইরান ভাইজান। ভাই, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা তো ইমামের পিছনে মুসল্লি, আমরা তো আমাদের কখনো ইমামের ভুল ধরতে পারি না। যেভাবে সমাজে সবাই বলে ইমামের ভুল ধরবে না, কিন্তু ইমাম যদি ভুল করে তার ভুলটা ধরবে কে তাহলে? হ্যাঁ, আপনি তো সত্যকে মিথ্যা বলতে পারেন না। ইমাম সাহেব ঠিক আছে, আপনি ইমাম সম্পর্কে প্রোপাগান্ডা ছড়াবেন কেন? কিন্তু ইমাম সাহেব যদি দিনের কোনো ভুল করে, অবশ্যই আপনি সচেতন নাগরিক, আপনি শুদ্ধ হয়ে থাকেন, আপনি তাকে বলেন, তারপরে অন্য কাউকে দিয়ে বলান। যদি মনে করে থাকেন আপনি বোঝেন না, আপনি অন্য কোনো ইমামকে দিয়ে বলান, যদি তাও বলতে হবে। তার মিথ্যা দিনের বিষয়, মিথ্যা মন গড়া বানোয়াট আমল প্রচার করা, সেটা পালন করার কোনো সুযোগ দিনের ভিতরে নেই। এটাই যদি মানুষ বুঝতো, তাহলে আজ আমাদের এই পরিণতি হতো না। আজ মসজিদের ভিতরে যে ভুলগুলো হয়ে থাকে, একজন ইমাম সে নিজেকে দাবি করে আমি ইমাম। আমার চোখে বাস্তবে যেটা দেখেছি, কারণ আমরা অজস্র মসজিদে নামাজ পড়ি, আমরা যা চাকরি করি পুলিশে, বেশি আমার ক্ষেত্রে আমি তো ডিউটি করতে বিভিন্ন মসজিদ, কত মসজিদে নামাজ পড়ছে আমার জানা নেই। অনেক মসজিদে নামাজ পড়া হয়, মানে যেখানে রাত সেখানে কায়েদ, কোন নির্দিষ্ট করে মসজিদে মানে হয়তো বাসার পাশে পড়া হয় যখন ডিউটি থাকার দরকার। ডিউটি অবস্থা বিভিন্ন মসজিদে মোড়ে মোড়ে গাড়ি আজ এখানে ওইখানে রাখা হয়। অনেক মসজিদ দেখেছি, খালেশপুর, খোলা, বিভিন্ন জায়গায় ছিলাম, দেখেছি মসজিদে
এক একজন ইমাম এক একটা কোয়ালিটির, এক এক ধরনের হয়ে থাকে। তা নিজের মতো করে সে অনেক কিছু ব্যবহার করতে চায়, কিন্তু না, অনেক ইমাম আছে তার মাঝে অনেক দাম্ভিকতা কম, সে নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করে। সে নিজেকে সালাম জিনিসটা সে মুসল্লিকে দিতে চায় না। সে মনে করে আমি মুসল্লিটা আমাকে সালাম দেবে, আমি তো নেতা। আপনি যদি প্রকৃত নেতা হতে চান, আপনাকে মুসল্লিকে সালাম দিতে হবে। যার ভুল হচ্ছে সে মসজিদে ইমাম, সে মনে করতেছে যে আল্লাহ কোথায় কোরআনে কোথায় বিধান কোথায় আপনি পেয়েছেন যে আপনি ইমাম শুধু সালাম নিবেন। হ্যাঁ, আপনাকে আমি সালাম দিব, কিন্তু আপনাকে সালাম দিতে হবে। মনে রাখবেন, যদি আপনি একজন যোগ্য ইমাম হতে চান, নেতা হতে চান, আপনাকে পূর্বের সবকিছু ত্যাগ, আপনাকে অবশ্যই মুসল্লিকে, আপনার মুসল্লিকে, রিক্সা চালক, ভ্যান চালক, যাকেই দেখেন তাকে আপনি সালাম দিবেন। ওই মানুষ আপনাকে দেখে শিখবে যে একজন ইমাম কত সুন্দর হতে পারে, তার আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার মাঝে রয়েছে। হাসি খুশি থাকতে হবে, গম্ভীর থাকা যাবে না। অনেককে দেখা যায় বক্তা, অনেক আলোচনা, মুখের ভাষা ভালো না, উত্তেজিত হয়ে যায়, অজের মাঠে দেখা যায় অনেক কিছু বলে। একজন ইমামের এমন হওয়ার কথা না, ওটা হওয়ার সাবজেক্টও না। মসজিদে অনেক ভুল আছে মুসল্লিরা করে থাকে, কিন্তু ইমাম থাকতো সে ভুল শুধরানোর কেউ নেই। যখন আমাদের মতো মানুষ যখন দিন শিক্ষা অর্জন করে, যখন তাদেরকে বলা হয়, তখন তারা মানতে চায় না। তখন তাদের কাছে প্রশ্ন, তারা বলে আপনি তো মুফতি না, আপনি তো মসজিদ ইমাম না, আপনার কথা শুনবো কেন, আপনি কে বলার? তখন আমাদের মতো লোক কষ্ট, আঘাত পায়, যারা সত্য পায়। এই যে আমি মাঝে মাঝে সালাতের অনেক ভিডিও দেখাই, এটা আমাকে দেখানো কি, জাস্ট দেখাচ্ছে আপনাকে যে ভুলটা আমাকে জানিয়ে দিবেন। এটা উচিত ছিল প্রত্যেকটা মসজিদের ইমামকে সালাত হাতে করে শেখানো। একটা হচ্ছে মুখে বলা, একটা হচ্ছে মুখে আলোচনা করা, কি কি আমল করতে হবে, কিভাবে সালাত আদায় করতে হবে, ভুল কোথায়, আর একটা প্র্যাকটিক্যাল যেটা দেখানো হয়, হাতে ধরে দেখানো হয়। একজন যোগ্য ইমামের দায়িত্ব হচ্ছে মুসল্লিদের সঠিকভাবে সালাত শিক্ষা দেওয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। কারণ আমাদের প্রধান শিক্ষক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পর্যায়ক্রমে যারাই বলেন না কেন, একমাত্র ইমাম, প্রকৃত ইসলামের ইমাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতই বলেন চারজন ইমাম, ইমাম আবু হানিফা, এটা যাই বলেন না কেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বলি, প্রকৃত ইমাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পরবর্তী সাহাবা আজমাইন তারা শিখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক ছিলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম কোথা থেকে পেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন, যাও আমার বন্ধুর কাছে এটা পৌঁছে দাও। এটা আপনাকে মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমি মাঝে মাঝে আলোচনা করলে অনেকেই কথা বলেন যে আপনি আবার নামাজ শিখালো কে? আপনি কে শিখালো? মসজিদ ইমাম সাহেব তো শিখান না। মসজিদ ইমাম সাহেব শিখায়নি। তিনি শিখেছেন কোথা থেকে? আপনি যত বড় আলেমের কথা বলেন, তিনি শিখেছেন কার কাছ থেকে? আপনি যত বড় শায়েখের নাম বলেন কেন আমাকে এখানে এসে, তিনি কি স্বপ্নে শিখেছেন না? তাকেও তো কেউ শিখিয়েছেন। তিনিও কাউকে না কাউকে অনুসরণ করেছেন, তিনিও কাউকে না কাউকে ভালো লেগেছে তার আলোচনা। আপনারা যেমন আজকে আব্দুর রাজ্জাক মিশরী সাহেবের কথা বলবেন, মতিনুর মাদানী, তাদেরও তো শিক্ষক আছেন, ডক্টর জাকির নায়েক, সবার তো শিক্ষক আছেন, তারাও কাউকে ফলো করে এসেছেন। তারাও তাদের প্রজন্মটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমরা এই প্রজন্মে চিনি তাদেরকে। অনেক শায়েখ আহমদুল্লাহ সাহেবকে ভালো লাগে, বলেন তিনি কার কাছে শিখেছেন। ঠিক এইভাবে পর্যায়ক্রমে আমরা শিক্ষা নিচ্ছি। শিক্ষক যদি সঠিক শিক্ষা দান করেন, তাহলে এটা কি প্রকৃত স্টুডেন্ট গড়ে উঠবে এবং সে প্রকৃত শিক্ষা নিয়ে সেও শিক্ষক হতে পারবে। একজন শিক্ষক যদি প্রকৃত আদর্শবান শিক্ষক হতে পারে, তাহলে সে যে শিক্ষা দিচ্ছে, তার যে স্টুডেন্ট, তারও ভবিষ্যতে তারই মতো শিক্ষক হতে পারবে ইনশাআল্লাহ। ইমাম যদি সঠিক হয়, নেতা যদি সঠিক হয়, মুসল্লিরাও সঠিক শিক্ষা পাবে। মসজিদে কি কি আমল করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি করেছেন, কি করা যাবে না। ইমামের দায়িত্ব হচ্ছে কি করা যাবে, কি করা যাবে না, এটা হচ্ছে তার দায়িত্ব। যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যেটা বলেছেন, এটা তার নির্দেশনা তাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তার মুসল্লিদের পৌঁছে দিতে হবে। এখন আমাদের মসজিদে দুই শ্রেণীর মুসল্লিরা থাকে। অনেকে আছে যারা দিন শিক্ষা অর্জন করেনি, বা অনেক বয়স হয়ে গিয়েছে, এখনো সালাত শুদ্ধভাবে আদায় করতে পারে না, সূরা কিরাত পারে না, এরকম অনেকে আছে। অনেক যুবক আছে দেখে দেখে নামাজ শিখেছে, সূরা ফাতিহা হয়তো মুখস্থ করেছে, কিছু সূরা মুখস্থ করে নামাজ পড়ে, কিন্তু নামাজের অর্থ কিন্তু সে জানে না। এমনি গোলাম মোস্তফা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ভাইজান, ওই এক এমনি কাদের, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো এরকম অনেক থাকে। অনেকে আছে নামাজই বোঝে না, কিন্তু নামাজে এসেছে, এরকম অনেক ধরনের। অনেকে আছে নামাজের নিয়ম কানুন জানে না, নামাজ পড়ছে কন্টিনিউ ভাবে। অনেকে আছে নামাজে সে দাঁড়াচ্ছে, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে রুকু দিতে হবে, দৃষ্টি কোথায় থাকবে, বা রুকু দেওয়ার সময় তার কেমন অনুভূতি, কেমন টুকটাক যাবতীয় সিজদা পর্যন্ত, বা নামাজ শেষে কি কি করণীয়, কি কি আমল, তারা কিন্তু জানে না। এই শিক্ষাটা একজন ইমামকে দিতে হবে।
এবং তাদেরকে নির্দেশ দিতে হবে যে আপনারা দিন শিক্ষা অর্জন করেন। দেখেন, আমি আপনাদের কোরআনুল কারীম শিখাবো, এটা নির্দেশের সময় আমি ক্লাস নিব, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো হাদিয়া লাগবে না। আমি প্রত্যেক সপ্তাহে একটা করে মাহফিল নিব। একজন যোগ্য ইমাম যারা হতে চান এখন থেকে সেটা করবেন। এক একটা বিষয় নিয়ে আলোচনা করবেন। আপনার যারা ইমামে, যারা এলাকার যারা মুসল্লি আছে, ওই 5 গ্রামে দরকার নেই, যারা কন্টিনিউ যারা নামাজ আদায় পড়ে বা আশপাশে, তাদেরকে নিয়ে আপনি সালাতের বা যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি একটা আলোচনা করবেন, দিনের আলোচনা করবেন। যেরকম আমি লাইভ আলোচনা করছি, ঠিক একটা আলোচনা মসজিদে করবেন। 10-15 মিনিট না, 1 ঘন্টার বেশি সময় নেবেন, বা যতটুকু আপনার মনে হয় যে এই সময়টুকু নিলে ভালো হবে। এটা একদিনের জন্য, প্রত্যেক কন্টিনিউ করার চেষ্টা করবেন। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, আমরা জানি। সালাতের যে আপনি ইমাম যখন দাঁড়িয়েছেন, আপনি ইমামতি করতে গিয়েছেন, ইমাম মসজিদে প্রবেশ করেছে, 2 রাকাত সালাত আদায় করতে হবে। সালাত আদায় না করে বসা যাবে না। এটা ইমাম এবং মুসল্লির জন্য একই নির্দেশ। আপনার কোন মুসল্লি সালাত আদায় না করে বসে গিয়েছে তাদেরকে উঠান। যারা আবার লাইভে আছেন, ইমাম আছেন বা আগামীতে হবেন, এই আদর্শটা মনে রাখবেন। সবাই গুরুত্ব দিবেন, সবাই ভালো লাগবে, অনেকে হিংসা অহংকার করবে, দেখার টাইম আমার নেই। কিন্তু যারা প্রকৃত সুন্দর মনের মানুষ আমার কথাগুলো মনে রাখবে, যারা আগামীতে ইমামতি করবেন। আপনি একটু আগে এসেছেন, একটু আগে আসলেন, আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন, আপনি মুসল্লির দিকে তাকাবেন। আপনার কাজ হচ্ছে কি? মুসল্লির দিকে তাকানো, যারা মসজিদে প্রবেশ করছে বা যারা আগে প্রবেশ করেছে। কেউ 2 রাকাত সালাত আদায় না করে না বসে। আপনি ইমাম, আপনার দৃষ্টি থাকবে মুসল্লিরা সালাত 2 রাকাত আদায় করছে, যারা যারা কি কি ভুল করছে আপনি একটা পর্যালোচনা করবেন, আপনি পর্যবেক্ষণ করবেন যে এই ভুলগুলো মুসল্লিরা করে থাকে। বা অনেক মুসল্লি নামাজ আদায় করে, আপনি একদিন নামাজ পড়ার পরে আপনি একদিন ওয়েট করবেন, দেখবেন আপনি সুন্নাহ পরে আদায় করবেন, আপনি দেখবেন যারা ফরজের পর যারা সুন্নাহ আদায় করছে, তারা নামাজের কি অবস্থা নামাজ আদায় করছে, তারা কি কি ভুল করছে, তাদের দাঁড়ানো ঠিক আছে কিনা, রুকু দেওয়া ঠিক আছে কিনা, রুকু থেকে দাঁড়ানো, সিজদা, 2 সিজদার মাঝখানে বসা, সালাম ফিরানো, সবকিছু ঠিক আছে কিনা, তাকে দৃষ্টি সব আপনি লক্ষ্য করবেন। এবং যাদের যাদের ভুল আছে, দরকার আপনি তাকে আলাদাভাবে বললেন, নাহলে সবাইকে আপনি একভাবে বুঝাবেন। এবং একদিন বলবেন যে আসেন, আপনাদের যেহেতু আমি নেতা হয়েছি, আপনারা আমাকে ভালোবেসে আমাকে সম্মানও দিচ্ছেন, আমি আপনার নেতা হয়েছি শুধু টাকার জন্য না, আল্লাহ আমাকে এখানে আমার পাঠিয়েছে আমার বড় দায়িত্ব দিয়ে। আমি যদি যোগ্য ইমাম না হতে পারি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে আমি বড় অপরাধী হয়ে যাব। আমি অযোগ্য, নিজের কাছে দুর্বলতা, আমার কাছে মনে হয় আমি অযোগ্য মানুষ, আমি এরকম হতে চাই না। আপনাদের ভালোবাসি, এই এলাকায় আমি আছি, হয়তো একদিন মৃত্যু হবে আমার। আপনারা আমার প্রিয়জন, আপনজন, আপনারা মুসল্লি, আমরা দিনী ভাই। আমি যে কথাগুলো বলবো, আপনাদের যে শিখাবো, সেটা আমার কোনো ব্যক্তিগত কোনো কথা না, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন কোরআনুল কারিমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রন্থে যেটা রয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন, সেটা আপনাদেরকে আমি জানাবো, শিখাবো। আল্লাহর জন্য আপনারা এগুলো মেনে নেবেন। আপনাদেরকে এগুলো শিখতে হবে, তাহলে কিয়ামতের মাঠে আপনাদের ইমাম ছিলাম আমি, আমার এই ইমামতি করার কারণে, ইমামতি করার কারণে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারিনি, এই জন্য আমাকে বড় শাস্তি ভোগ করতে হবে। আমি চাই না। আপনারা কি চান যে আপনাদের জন্য আমি জাহান্নামে নিক্ষেপ হই? বা আমি চাই না আপনারা জাহান্নামে যান, আমি জান্নাতে যাব। যারা ইমামতি করেন বা ইমাম আছেন, যত বড় ইমাম হন না কেন বাংলাদেশে, এই কথাগুলো অন্তরের মাঝে রেখে দেন। আপনার অনুভূতি থাকবে এমন, আপনি মুসল্লিদের কি কি সমস্যাগুলো হয়, কিন্তু বর্তমান অনেক মসজিদের ইমাম এগুলো লক্ষ্য করে না। একজন ইমামের দায়িত্ব হচ্ছে যখন সালাত শুরু করবে, মুসল্লিদের দিকে তার দৃষ্টি থাকবে। সামনে কাতার ঠিক হচ্ছে কি না, কারণ কাতারে দাঁড়ানো সম্পর্কে অনেকে জানে না, এই শিক্ষা দিতে হবে যে প্রথমে দাঁড়াতে গেলে কোথায় দাঁড়াবেন, এরপরে কোন পাশে দাঁড়াবেন, এরপর দ্বিতীয় লাইনে কোথায় দাঁড়াবেন, সবকিছু। সামনে কাতারের দায়িত্ব মানে ফজিলত কতটা বেশি, আপনারা সামনে আসার চেষ্টা করে প্রতিযোগিতা করবেন, ডাইন সাইডে দাঁড়াবেন। হ্যাঁ, পিছনে কাতার সব থেকে নিকৃষ্ট, মহিলাদের সব থেকে উৎকৃষ্ট, সামনে কাতার সব থেকে দামি, ইত্যাদি নানান কিছু আছে, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। মসজিদে মুসল্লিদেরকে এই সম্পর্কে তাদেরকে মানে আকৃষ্ট করার জন্য, এক কথায় যে তাদেরকে আহ্বান করবে নানান ভাবে, যে তারা অবহেলা না করে। আপনি ইমামতি করেছেন, ইমাম দাঁড়িয়েছেন, তাই তো? আপনাকে সম্মানিত ইমাম, পাগড়ি পরেছেন, অনেক কাছে পাগড়ি মাথায় দেয়, হ্যাঁ, সুন্দর চেহারা মাশাআল্লাহ, হ্যাঁ, জুব্বা পরেছেন, আবার ওই যে ইয়ে আছে, অনেক কিছু পরে সুন্দর দাঁড়িয়েছেন। আপনার দায়িত্ব কি?
আপনি অনেকে আছে নামাজ শুরু করে 1 মিনিট আগে এসেছে, এসে কোনো কথা নাই, দাঁড়িয়ে গিয়েছে, মুয়াজ্জিন বলতেছে কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করে। কি হলো, কি হয়েছে? এটা কোনো যোগ্য ইমামের কাজ না, অযোগ্য ইমাম সে। এই কথা বলার দায়িত্ব হচ্ছে ইমামের, মুয়াজ্জিনের না। সে কি বোবা? সে কথা বলতে জানে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি করেছেন? মক্কা মদিনার ইমামরা কি করেন দেখেন, শিক্ষা সেখান থেকে নেন। যারা প্রকৃত সালাফি মসজিদে ইমামগুলো দেখবেন, যারা প্রকৃত সালাফি মসজিদে, যারা সালাফি সালেহিনদের যারা আকীদা পোষণ করে, আহলুল হাদিস মসজিদ, তারা কখনো নামাজ শুরু করার আগে মসজিদ মুসল্লির দিকে তাকিয়ে থাকে, কাতার সোজা করার নির্দেশ দেন। কাতার কিভাবে কাতার সোজা করবেন, এই কাতার সোজা করতে হয়, এই নির্দেশটা কার? কিভাবে দাঁড়াবেন, এটা কোথায় আছে? এই শিক্ষা কোথা থেকে পেয়েছি আমরা? হাদিস গ্রন্থে যদি দেখেন, সহিহ বুখারী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সালাতের জন্য নির্দেশ দিতেন কাতার সোজা করার কথা, যখন আমাদের দিকে মুখ ফিরে তাকাতেন, আমরা যখন নির্দেশ দিতেন, তখন আমরা একে অপরের সাথে, পার্শ্ববর্তী ব্যক্তির সাথে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলাতাম। তো তখন তো আসলে মানুষ লম্বা ছিল বা ছোট বড় হতে পারে, এটা বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা পায়ের সাথে পা আমরা মিলাতাম, কাঁধের সাথে কাঁধ মিলাতাম, পায়ের সাথে পা মিলাতাম, কাঁধের সাথে কাঁধ মিলাতাম। এবং সাহাবা বলছেন, তার মানে তারা এভাবে সালাত আদায় করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব কঠোর ছিলেন কাতারকে সঠিক করার জন্য। তিনি লাঠিতে টুকাতেন, কাতারকে সুন্দর করে প্রাচীরের মতো দাঁড়াও, কারণ ওই ফাঁক দিয়ে কি প্রবেশ করে? বকরির বাচ্চার মতো শয়তান প্রবেশ করে, ফাঁক দিয়ে প্রবেশ করছে। এই জন্য তারা কাতারকে সোজা করে, কাতারকে সঠিক রেখে তারপর সালাত আদায় করতেন। এই করোনা মহামারীর সময় আপনারা দেখেছেন যে সরকারের নির্দেশনা নানানভাবে অনেকে বলেছেন 3 ফুট দূরে থাকেন, এটা দূরে, অনেক কথা বলো না। এটা আসলে একটা দুনিয়াবি একটা আদেশ, কিন্তু এই একত্রে থাকার জন্য করোনা মহামারী হবে এমন কোনো মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারেনি। কারণ স্পর্শ করলে করোনা হবে এমন কোনো কথা হলো সব মন করা কথা। কারণ আমার স্ত্রী করোনা হয়েছিল, আমি তাকে ধরেছিলাম, সেবা যত্ন করেছিলাম, পাশে ছিলাম, কারণ আমার তো কিছু হয়নি। এটা সম্পূর্ণ বানোয়াট কথা, দূরে থাকেন, 3 ফুট দূরে থেকে মাছ পেয়ে, এগুলো হচ্ছে মানুষের, কারণ এটা গজব ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের এই পাপাচার, মানুষের অষ্টতা বেড়ে গিয়েছিল, যেন আল্লাহ তাআলা মানুষকে হিদায়াতের পথে কাউকে আনার জন্য আর কাউকে ধ্বংস করার জন্য আল্লাহ এটা পাঠিয়েছিলেন। হয়তো ভবিষ্যতে আসবে। তার মানে ওই যে আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, আপনি ইমাম যদি মনে করেন যোগ্য ইমাম হবো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করিয়েছিলেন, যে কথা বলতেন, সেই কথাগুলোই যতটুকু আপনি জানেন, জানার চেষ্টা করবেন, আপনি সেভাবেই মুসল্লিদেরকে বাকিটা জীবন আর কখনো মুয়াজ্জিনকে বলাবেন না। ওই মুয়াজ্জিনের কথা বলা, মুয়াজ্জিন আজান দেওয়ার দায়িত্ব, আর কোনো কিছু না। ওই মুয়াজ্জিন বলবে না, মুয়াজ্জিন ইমামতি করে, সেটা ভিন্ন কথা। এটা বলবে হচ্ছে ইমাম। যদি যোগ্য ইমাম হয়ে থাকেন, যদি এর ভিতর না থাকে, আপনি যোগ্য ইমাম না। আপনি যত বছর ইমামতি করেন না কেন, হয়তো মানুষ বোঝে না বলে আপনি মানুষকে মাযহাবের গণ্ডি দেখিয়ে মানুষকে বিদআত সাপ্লাই দিয়েছেন, বা আগামী তো দিবেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, সাহাবারা যেটা করেছেন, তাবি তারা করেছেন, ইমামরা 4 ইমামও তা করেছেন। কিন্তু কোন ব্যক্তি আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে মিথ্যা কথা বললে আজ দুনিয়াতে অনেকে পার পেয়ে যাচ্ছে। অনেক আলেম আছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে মিথ্যা কথা বলে বিদআত সাপ্লাই দিচ্ছে, মন করে আমল করে যাচ্ছে মসজিদের ভিতরে। আর আমরা যখন বলতে যাই, এত কথা বলেন কেন, এত বাধা দেন কেন? হ্যাঁ, সমালোচনা ওলামায়ে কিরাম সম্পর্কে বোঝেন তাদের কতটা বেঁধে যায়, যে কথাগুলো প্রচার করার মতো মানুষটা তো ছিল না। এখন তো কিছু কিছু মানুষ এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছি। অনেক কোটি কোটি মানুষ হাজার আছে চারপাশে, সবাই সব কথা বলতে পারে না। হয়তো পুলিশের চাকরি করে বলে বলতে পারি, হয়তো আলেম হলে বলতে পারতাম না, বা ওই শ্রেণীর হলে বলতে পারতাম না। আল্লাহ এই জন্য এই জীবন থেকে আল্লাহ সুযোগ দিয়েছেন যে বলো, তুমি জানিয়ে দাও সেটা যেটা আমি আল্লাহ তাআলা বলেছি, জানিয়ে দাও সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সঠিক প্রকৃত সুন্নাহ আদর্শ প্রচার করে দাও। কার ভালো লাগলো কি লাগলো না সেটা তোমার দেখার কিছু নেই। এটা দেখে ইসলাম চলবে না। আপনার মন রক্ষা করার জন্য মিথ্যা কথা বলবো, আপনি বিড়ি খান বলে আপনার বিড়িকে সাপোর্ট করবো, আপনি ঘুষ খান বলে আপনার ঘুষকে সাপোর্ট করবো, সে আমি রাসূল না। আপনার কাছে আমি ছোটখাটো হতে পারি, সামান্য হতে পারি,
কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে না। দায়িত্ব আমার সামান্য দায়িত্ব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করিয়েছেন সেভাবে আপনাকে ইমামতি করতেছেন, ইমাম হয়েছেন অনেক বছর ধরে, ঠিক এইভাবে আপনাকে ইমামতি করতে হবে। কাতার সোজা করতে হবে, কাতার ঠিক রাখতে হবে। সালাত শুরু করবে তখন 5 মিনিট পর ওভার করবেন, সমস্যা নাই। কাতার পায়ের সাথে পা লাগবে। কে ফকির আর কে মন্ত্রী, অহংকার থাকবে না, দাম্ভিকতা থাকবে না, পায়ের সাথে পা লাগবে। নামাজে চালু করে দিবেন, এটা হচ্ছে প্রকৃত সুন্নাহ। ফাঁকা রাখার যে একটা ভিডিও আমি শেয়ার করেছি, সেখানে আমি হানাফি মাযহাব কথাটা বলেছি, অনেকে ভালো লাগে না, কারণ আপনার জানতে হবে তো এটা হানাফি মসজিদের নিয়ম নীতি, এভাবে নামাজ আদায় করে, তারা পায়ের সাথে পা লাগায় না, জানাতে হবে তো। এটা আল্লাহর মসজিদ যদি হয় তাহলে এটা হওয়ার কথা না। যদি বলেন আপনার মসজিদকে হানাফির হয় না, মসজিদ আল্লাহর হয়, তাহলে আপনি আল্লাহর আদেশ কেন মানছেন না? আপনি তো মুখ থেকে জবান থেকে বলেন আমি গর্ব করি আমি হানাফি মাযহাব অনুসরণ করি, আমি মাযহাবি লা মাযহাবি না, তাহলে আপনি কেন বলতে গেলে লজ্জা লাগবে কেন? আমি বলবো এটা হানাফি মসজিদ, আপনার সমস্যা কোথায়? কারণ আপনার তো রীতিনীতি, আপনি একজন ইমামকে নিযুক্ত করেছেন, তিনি হানাফি মাযহাব অনুসরণ করেন, তিনি তার মতো করে অনেক কিছু করছেন, সম্মিলিত মোনাজাত করছেন, শিখিয়েছেন, আপনিও করছেন। বিদআত তো চালু করেছে ইমাম, ওই ইমাম বিদআত চালু করেছে, আর তার শিক্ষা নিয়েছে তার মুসল্লিরা। দোষকার বলেন, আপনি আমাকে জানিয়ে দেন যে ভাই আপনার কথা ঠিক না, আপনি মিথ্যা কথা বলছেন, আপনার কথার কোনো নেই। অবশ্যই ইমাম চালু করেছে, তো ইমামের কেন বিচার হবে না বলেন? আপনাদের কাছে শুনতে গেলে অনেক কিছু ভালো লাগতে নাও পারে, কিন্তু এটাই বাস্তব ভাই। এটা অন্তর থেকে অনুভব করে যে কথা বলছে। বিদআত চালু করেছে ইমাম, শিরিক চালু করেছে ওই ইমাম। ইমামের দায়িত্ব, নেতার দায়িত্ব হচ্ছে বিদআত দূর করা। যে ভাই, প্রিয় ভাই আমার মুসল্লিরা আমার, প্রিয় সম্মানিত মুসল্লি বৃন্দ আমার, মহাতারাম, আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আমি আপনাদের ইমাম, আমাকে রেখেছেন আপনারা আমার মসজিদে, আপনার মসজিদে রেখেছে আল্লাহর ঘর। মসজিদ কারো সম্পদ না, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আমি ইমামতি করছি, অনেক দূর থেকে এসেছি, আমি জীবনে দিন শিক্ষা অর্জন করেছি, যতটুকু শিক্ষা অর্জন করেছি সঠিক শিক্ষাটা আপনাদেরকে আমি দিব। আমি ইমাম, আমার অনেক দায়িত্ব আছে। আমি ইমাম, এই এলাকায় এসেছি, এই এলাকায় যারা বেনামাজি রয়েছে তাদেরকে আমি মসজিদের দিকে ফিরাবো, আমার দায়িত্ব এটা। আমি ইমাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আদর্শ যাদের মাঝে নেই তাদেরকে আমি খুঁজে বের করব, তাদেরকে আমি জানাবো। আমি ইমাম, আমার দায়িত্ব শুধু যে মাস গেলে কিছু হাদিয়া পাওয়া সেটা না, আপনারা আমাকে দিচ্ছেন, আমি এর জন্য ইমামতি করতে আসিনি। প্রিয় মুসল্লি এলাকার ভাইরা আমার, আমি ইমামতি করব, আমাকে হক কথা বলতে দিবেন। আমি ইমামতি করব, আল্লাহ তাআলা যেটা বলেছে সেই কথা আমাকে বলতে দিবেন। কোনো আমার পরে আল্লাহর কথার বাইরে কোনো নেতার কথা, কোনো সেক্রেটারির কথা কোনো গ্রহণযোগ্য হবে না। যদি এই শর্তে যদি আমাকে রাখতে চান, আমি থাকবো, নাহলে আমি চলে যাব। আমি আপনাদেরকে ভালোবাসি, আমি চাই না আমার জন্য জাহান্নামে আপনারা পড়েন, আমার জন্য মৃত্যুর পরে জাহান্নামে আপনারা যান এবং আমি যাই। এভাবে ইমাম, এটা হচ্ছে ইমাম ভাই। শাহিনুর ভাই, জাযাকাল্লাহ খাইরান ভাই, জান সত্য কথা, এটা হচ্ছে ইমাম। কি শুনতে খারাপ লাগতেছে? এটাই বাস্তব। আমি বলতেছি ভাই, অন্তর থেকে বললাম। যারা ইমামতি করেন বা করবেন আগামীতে, এটা মনে রাখেন, এই নীতি নিয়ে ইমামতি করেন, আপনার দ্বারা বিদআত সাপ্লাই হবে না। আপনার প্রতি মুসল্লি সন্তুষ্ট থাকবে, দোয়া করবে। আপনি ছোট হবেন না, আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেবে। টাকা শুধু 5,000 10,000 টাকা দিবেন, আল্লাহ তাআলা আপনাকে নানানভাবে বরকত দিবে ভাই আমার। আরে দুনিয়ার জীবন, মানুষ হয়তো আমি জানি যে আপনার সম্মান, আপনার মূল্যায়ন মানুষ করছে না, করবে। আল্লাহ তাআলার কাছে অনেক ইমামের বেতন কিন্তু অনেক, 30-40 টাকা ইমাম অনেক আছে, দেখবেন তারা জানে যে একজন ইমাম সে। আপনি তেমন ইমাম হওয়ার চিন্তা করেন, ওই কোন রকম আল্লাহু আকবার নামাজ পড়ে ছুটে চলে যাবেন বাইরে, এমন না। মানুষকে বুঝান, বিদআত সম্পর্কে বুঝান। যেটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক ওয়াক্ত নামাজে তিনি এই কথা না বলে কখনো সালাত শুরু করেননি যে কাতার সোজা করো, কাতারে ফাঁকা জায়গা পূর্ণ করো, পারস্পরিক মিশে দাঁড়াও, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে কাতার সোজা রাখো, যেন আগে পিছনে না হয়, কাতারে কোন জায়গাতে ফাঁকা না থাকে। এইটা ঠিক হওয়ার পরে আপনি ইমাম নামাজ শুরু করবেন, এটাকে করবেন না। এরপরে নামাজ শেষ হয়েছেন, আপনি সুযোগ দিবেন মুসল্লিকে। ওই অনেকে দেখি যে 4 রাকাত নামাজ 5 মিনিটে হয়ে যায়। এই যে আমার এই মসজিদে জোহরের নামাজ, আপনাকে আসবেন, একদিন দাওয়াত দিলাম, পুরো 5 মিনিটে দেখবেন 4 রাকাত কমপ্লিট হয়ে গেছে। সর্বোচ্চ 6 মিনিট, তার বেশি আমি পাইনি। আপনি অবাক হয়ে যাবেন যে সে কি নামাজ। আপনি ইমাম, আপনি এত ব্যস্ত হয়েছেন কেন? সালাত শুদ্ধভাবে আদায় করান। আমরা রুকু তাসবিহগুলো যখন দিই, রুকু তাসবিহগুলো যখন পড়ি, অনেক মসজিদ ইমাম দেখবেন যে খুব ফাস্ট, অনেকে সূরা ফাতিহা পড়ার সময় নাই, মানে সূরা ফাতিহা এসে পড়ছে কিনা আল্লাহই জানে।
তৃতীয় রাকাতে সূরা ফাতিহা কি পড়লো, যে আবার ডুব দিছে, এলে ইমাম, আপনি যাকে বলেন যেহেতু অনেক ইমাম, দুই সিজদার মাঝখানে সময় দিচ্ছে না, রুকুর তাসবিহগুলো 3 বার যে পড়তে হবে, ধীরে ধীরে পড়ার সময় নেই, সে কিভাবে পড়েছে সে নিজেও জানে না, সে যে কি পড়লো, সে বলে কি ইমামের পিছনে পড়লে নামাজ হয়ে যাবে? এই ধরনের ভ্রান্ত কথা বলে মানুষকে এভাবে রেখেছে যে আমি তো ইমাম আছি। আরে না, কেন হবে? আমার চাওয়া তো চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আমার জবান দিয়েছে, আমাকে বলতে হবে। ইমাম যদি সব বললে হয়ে যেত তাহলে তো আমার রুকু তাসবিহ পড়া লাগতো না, তাশাহুদ পড়া লাগতো না, দুরূদ ইব্রাহিম পড়তে হতো না। ইমাম তো পড়তেছে, অবশ্যই সূরা ফাতিহা পাঠ করতে হবে। যারা যোগ্য ইমাম তারা মুসল্লিকে, অনেকে আছে বলে সূরা ফাতিহা পড়া লাগবে, ইমাম তো পড়তেছেন, আপনার শুনলে হবে। আল্লাহ স্পষ্ট হাদিস যেখানে এসেছে সহিহ বুখারীতে, মুসলিম, যে সূরা ফাতিহা পাঠ করো তার নামাজই হবে না। আপনি ইমাম, আপনি মুসল্লিকে বলে দিবেন কুরআনুল কারীমের সূরা তিলাওয়াত আপনারা শুনবেন, সূরা ফাতিহা অবশ্যই পড়বেন, ফাঁকে ফাঁকে পড়বেন। যখন আপনি দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলে সানা পড়েন, ঘুরে ঘুরে সানা পড়েন, সানা তো অনেকগুলো আছে, সানা পড়েন, একদিন একটা পড়তে কোনো কথা নেই। আপনি যখন সূরা পড়েছেন, আপনি যখন কিরাত পড়েছেন, যখন রুকুতে যাবেন তখন আপনি ধীরে ধীরে যাবেন, তাসবিহগুলোকে ধীরে ধীরে পড়বেন, যেন মুসল্লিরা 3 বারের অধিক পড়তে পারে। আপনি যখন যতটা সময় নেবেন মুসল্লিরা ততটা সময় নিতে পারবে, তারপরে অনেক বেশি নিতে হবে এমন কোনো কথা নেই, এটা স্বাভাবিক সময় নেন, যাতে মুসল্লিরা মনের মতো করে তাসবিহগুলো পড়তে পারে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। একবার বলার সুযোগ দেন। সুবহান কুদ্দুসুর রাব্বুল মালায়েকাতুর রূহ, সুযোগ দেন। আপনি তো সুযোগ দেন না, আপনি তো একবার পড়ার সুযোগ দিচ্ছেন অনেককে। আপনি এমন ইমাম হয়েছেন, মানুষ তো বোঝে না এইগুলো, মানুষ বোঝে না বলেই আমরা যখন বলি তখন গা গোটা জ্বলে যায়। আপনি সুযোগ দিবেন এখন থেকে। এরপর যখন উঠবেন, যখন আপনি দাঁড়াবেন তখন একটু সময় নেবেন। যতটা সময় রুকু দিয়েছিলেন ততটা সময় দাঁড়িয়ে থাকবেন। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ততটা সময় দাঁড়িয়ে থাকেন, ব্যস্ত হবেন না, অতটা সময় দাঁড়িয়ে থাকেন। সুন্দর নামাজ, পরিপূর্ণ নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ আদায় করেছেন। মানুষ অস্ত্র থাকবে না। আপনি সিজদায় যান, ধীরে ধীরে যান, সিজদায় গিয়েছেন, রুকুত সিজদা তাসবিহগুলোকে আপনি ঠিক সেভাবে পড়েন যাতে মুসল্লিরা মনের মতো করে সিজদা দিতে পারে, তাদের অন্তরটা যেন মিশে থাকতে পারে আল্লাহ তাআলার নিকটে হয়ে গিয়েছি। আপনি তো সিজদা থেকে বসবেন, 2 সিজদার মাঝখানে যতটা সময় দিয়েছেন সিজদাতে ততটা সময় 2 সিজদার মাঝখানে বসবেন। এটা ওয়াজিব, গুরুত্বপূর্ণ। তাসবিহগুলোকে শিখাবেন, কি কি পড়তে হবে, মুসল্লিকে শিখাবেন। ভাই চিরটাকাল তো আপনারা শুধু জানেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হয়, আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পড়তেন অনেক কিছু, অনেক দামি দামি দোয়া আছে, তাসবিহ আছে, এগুলো পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি, সহিহ বুখারীতে আসছে, সবথেকে বেশি রুকুতে তাসবিহতে এই দোয়াটা পড়তেন, এই তাসবিহটা পড়তেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহান কুদ্দুসুর রাব্বুল মালায়েকাতুর রূহ। এগুলো মুসল্লিকে শিখাবেন। আপনি ইমাম না, আপনি শিখাবেন, অনেক কিছু শিখার আছে, শুধু আপনি জানলে কি হবে, তাদেরকে শিখাবেন। আমি বলছি যদি যোগ্য ইমাম হতে চান শিখাবেন। 2 সিজদার মাঝখানে অনেকে আগে পড়তো না, এখন অনেকে পড়ে। গুরুত্বপূর্ণ দোয়া চাওয়া আল্লাহ তাআলার কাছে, এখন অনেকেই পড়ে। সময় দিবেন, নামাজ সুন্দরভাবে নামাজ আদায় করাবেন। ব্যস্ত হওয়ার কিছু নেই। আপনি কেমন ইমাম যে আপনি ব্যস্ত হচ্ছেন? আপনার কাজকে আপনাকে রাখা হয়েছে এই জন্য। আপনি যোগ্য নেতা হতে হবে, আপনাকে যোগ্য নেতা হলে আপনাকে অবশ্যই এটা মানতে হবে। আল্লাহুম্মা ইগফিরলি, অনুভব করে আল্লাহ আমাকে ক্ষমা করো, ক্ষমা করে দাও। ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহমত দান করো। ওয়াহদিনি, আল্লাহ আমাকে হিদায়াত দান করো। ওয়ারজুকনি, আল্লাহ আমাকে রিজিক দান করো। ওয়াআফিনি, আল্লাহ আমাকে সুস্থতা দান করো। কত সুন্দর কথা। রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, মনের মতো নামাজ আদায় করেন। ওরা মনে হচ্ছে দায় ঠেকছে, মনে হচ্ছে অনেক দায় ঠেকছে, মানে না আসলে হয় না, কি যে হয়ে গেল, এমন অনেক আছে। আবার কষ্ট পাবেন, এরকম অনেক আছে। কথাগুলো শুনলে অনেকের ভুল ত্রুটি বুঝতে পারবে। কাউকে আঘাত করা আমার কাজ না ভাই। আমরা যেদিন থেকে আল্লাহর পথে এসেছি অনেক হক কথা বলি, কাউকে ছোট করার ব্যক্তির জন্য না, চাই যে নিজের ভুলগুলো যেন বুঝতে পারি আমরা। আলহামদুলিল্লাহ, তার রিজিকের মালিক। আবার সিজদায় চলে যান। সুবহানা রাব্বিয়াল আলা, আমার উচ্চ মহান মালিকের পবিত্রতা ঘোষণা করিতেছি। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ধীরে ধীরে পড়েন, সুন্দরভাবে নামাজটা শেষ করেন। সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই মুসল্লিকে শিখাবেন। প্রিয় মুসল্লি, প্রিয় ভাই আমার,
দিনী ভাইয়েরা আমার, ইমামের সাথে কখনো কোনো কাজে যাবেন না। আমি যখন কাজ শেষ করব, আপনারা তখন শুরু করবেন। সালাম যখন শেষ হয়, তখন সালাম শেষ হবে, মুসল্লিরা সালাম শুরু করবেন। আমাদের মসজিদে যে ভুলগুলো হয়ে থাকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপর আপনি ফিরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে জেনে রাখেন যারা লাইভে আছেন, যেটা সই শুদ্ধ, কারণ ইমামের শেষ, মুসল্লির শুরু। নামাজ একদিকে সালাম ফিরে নামাজ কখনো শেষ হয় না, দুই দিকে সালাম শেষ হওয়ার পরে নামাজ শেষ হয়। তা প্রত্যেকটা কাজ যখন শেষ হয় তখন আমরা শুরু করব। দুই দিকে ইমাম যখন সালাম শেষ করবে, দুই দিকে ইমাম সাহেব যখন সালাম সমাপ্ত করবে, সাউন্ড শেষ হবে, তখন আপনি ঘাড় ঘুরাবেন। যেমন আমি ইমামতি করছি, দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার শেষ হয়ে গিয়েছে, এখন আপনি ফিরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে শুদ্ধ। যারা এর আগে আমি বলেছি আলোচনায়, এটা মাথায় রাখবে, সবাই আমলটা করবেন। আর কখন ইমামের সাথে ওই এক ক্ষেত্র বের করে পারে যে একবার ফিরেছে, তার দরকার নেই। হতে পারে মোটামুটি মিডিয়াম পর্যায়ে যে একবার ফিরানোর পরে, কিন্তু আপনি উত্তম হচ্ছে দুই দিকে ফিরানোর পরে। যারা আমার লাইভে আছেন, আশা করি আমলটা করবেন। সালাম ফিরানো শেষ, এতদিন করেছেন কি আল্লাহুম্মা আমিন, এটা ত্যাগ করবেন, আল্লাহর জন্য ত্যাগ করবেন। আমি যোগ্য ইমামের কথা বল, যোগ্য ইমাম হতে হলে যেটা করতে হবে। সালাম ফেরানো শেষ, হাত উঁচু করবেন না, মৃত্যুর আগ পর্যন্ত আর এই কাজ করবেন না, এই জঘন্যত বিদআত করবেন না। মানুষ এটা ইবাদতের অংশ মনে করে ফেলেছে, কোনো উপকার নেই এখানে, কোনো উপকার নেই। আপনার যে ইমাম, যোগ্য ইমাম, আপনার যে দায়িত্ব সেটাই বলছি। কাতারের কথা বলেছিলাম, সালাতে যেটা করবেন সেটা। এরপর আমি পর্যায়ক্রমে জানাচ্ছি যে সময় কতটুকু আছে। 3:30 বাজে, আসলে নামাজের অর্থ হয়ে গিয়েছে। আচ্ছা যাও, এখন আপনি যখন সালাম, এতদিন কি করতেন? আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, এই যে সিস্টেম, এই সিস্টেম ত্যাগ করতে হবে। জীবনে অনেক করেছেন, অনেক বিদআত সাপ্লাই দিয়ে ফেলেছেন, চাকরি বাঁচানোর জন্য হোক, আবেগ দিয়ে হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা করেনি। কারণ আপনি যদি যোগ্য ইমাম হতে চান, মুসল্লিকে যদি জান্নাতে পৌঁছাতে চান, তাদের জান্নাতের দিকে নিতে চান, তাহলে আপনাকে এটা ত্যাগ করতে হবে। দামি সম্পদ দিতে হবে, দামি সম্পদ। তার মানে কি, এখন আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন লাইভে যে ভাই আমার লস করাই দিলেন, কি বললেন লাইভে? আপনার এই শুনলে তো মনে হয় যে ভালো লাগে না আপনাদের প্রতি। আপনারা খালি কঠোর না ভাই, ভালোবাসা, অন্তরে ভালোবাসা। যদি বুকটা দেখতে, হৃদয়টা দেখাতে পারতাম, তাহলে আপনারা কাঁদতেন। যেটা দিন বুঝেছে সেই দিনটা আপনাকে জানাচ্ছি, যেদিন বুঝবেন সেদিন নীরবে কাঁদবেন যে আসলে এতদিন জানতাম না। সালাম ফিরাবেন, ইমাম সাহেব সালাম ফিরানো শেষ, কি করেছেন? সালাম শেষ, এখন কি বলবেন জবান থেকে? আল্লাহু আকবার, বা হাদিসে আসছে, বা 3 বার আস্তাগফিরুল্লাহ আসছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে তিনি প্রত্যেক নামাজে মুসল্লির দিকে মুখ ফিরাবেন, মুসল্লির দিকে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস, এই শব্দটা যতক্ষণ পড়েছেন ততক্ষণ সময় ওই দিকেই পড়া। এরপর তিনি মুখ ঘুরাবেন। আর যে আল্লাহুম্মা, যে জুমার থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজে যেটা অভ্যাস করেছে অনেক মুফতি, মাওলানা, আজহার, মানে অনেক বড় বড় টাইটেল নামের আগে আপনারা তো আবেগ দিয়ে মানুষগুলোকে মনে করেন যে জান্নাতি ভেবে ফেলেছেন, বিশাল কিছু মনে করছেন, তারা কত সুন্দর। না, এরা বিদআত করছে, বিদআত সাপ্লাই দিচ্ছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি ছাড়তে পারবেন না, কারণ আপনি দাঁড়িয়ে রেখেছেন। দাঁড়িয়ে রাখা আপনাদের সহজ হয়েছে, কিন্তু আপনি দিন শিক্ষা অর্জন করতে পারেননি। আপনি জানেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি করেননি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, দিনের ভিতর সেটা নেওয়ার কোনো সুযোগ নেই। এটাই বিদআত। যতই মিষ্টি হোক, যতই ভালো লাগা হোক, কোনো লস হয় ভাই, লাভ হয় না। যে আলহামদুলিল্লাহ অনেকে আগে করেছে, এখন ছেড়ে দিয়েছে, এটাই কথা। আগে তো আমিও করেছি, অনেক আগে বুঝতাম না, তখন আমিও হাত তুলেছি। আগে যে এইগুলো বুঝতাম না, ছোট ভাইকে বলতাম তুই এগুলো কি করিস, খোটাস কেন? ভাই এটাই সুন্নাহ, এই যে তাশাহুদ বইটা, ধুর একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু না ভাই, ওটা কোনো কোথাও নাই। আমি জানি তুই বেশি বুঝিস। আমি তখন নামাজ কালাম, আমি তো বুঝতাম না। পরে একদিন যখন আস্তে আস্তে করে যখন দিন শিক্ষা অর্জন করে, তখন দেখে যে এটা হচ্ছে সুন্নাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু তাইয়্যিবাতু ওয়াসসালাম, 53 সংখ্যা হাদিসে দেখবেন, 53 সংখ্যার মতো রাখতে, 53, যে দেখেন হাতের আঙ্গুল 53 সংখ্যার মতো করেছি। এবার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতেন। শয়তান তীরের মতো লাগে, ওদের আঘাত লাগে। এই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই যখন পড়া হয় না, আস্তে আস্তে করে এরকম উঠাবেন, এরকম ইশারা করবেন। আর দৃষ্টিশক্তি মাঝখান থেকে, দৃষ্টিশক্তি এখান থেকে নজর থাকবে। এটা হচ্ছে সুন্নাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কোনো জাল হাদিসও নাই।
কিন্তু মানুষ করে যাচ্ছে না, করে যাচ্ছে। শাহাদাত কি বলে, সাক্ষ্য দিচ্ছি। আরে ভাই, জীবনে অনেক সাক্ষ্য দিয়েছেন, এটা হচ্ছে নিয়ম, সবসময় আপনি উঠাই রাখেন দরকার হলে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন, এরকম কথা হাদিসে আসছে যে সাক্ষ্য দিয়েছেন আশহাদু আল্লাহ, আপনি পড়ে যান, আঙ্গুল উঁচু করেন। এটা উদ্দেশ্য কি? এটাই তো উদ্দেশ্য হচ্ছে, এটাই কথা যে আমরা যে হাতটা উঁচু করেছি, এটা কুটার মতো আঘাত করা। লাঠি দিয়ে পুলিশ যেমন আমরা যেমন পিটাই না, পিটানো হয় না, ঠিক এভাবে পিটা ইবলিসের শরীরে, মানে শয়তান বুকে লাগে, আঘাত করায় তাকে। হাদিস পড়ে দেখবেন, যেটা হাদিসে আসছে সেটা আমি বলছি আপনাকে। যাক, ইমাম সাহেব এখন আগে যে ইমামতি করেছেন, যোগ্য ইমাম হতে হলে ওটা করা যাবে না। যোগ্য ইমাম হতে হলে আপনাকে বিদাত মুক্ত করতে হবে। আপনি মুসল্লির দিকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজে মুসল্লির দিকে মুখ ফিরে বসবেন। আপনি ইমাম বসেছেন তাদের দিকে, এখন কি করবেন? তাসবিহ, দোয়া, দুরূদ পাঠ করবেন আপনি বসেও, সুন্নাহ আদায় করার আগে। সুন্নাহ উত্তম হচ্ছে ঘরে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ঘরকে কবরে পরিণত করো না। আপনি উত্তম হচ্ছে ঘরে আদায় করা, ঘর থেকে সুন্নাহ আদায় করে মসজিদে যান। যদি মসজিদে পারেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনি উত্তম হচ্ছে, সব থেকে ভালো আমল হচ্ছে ঘরে আদায় করা। যাই হোক, এরপরে ইমাম, আস্তাগফিরুল্লাহ, যেটা যেটা শুধু ইমাম করবে না, এটা মুসল্লি করতে হবে। মুসল্লি আপনার কি করতে হবে, কি কি পড়তে হবে নামাজের পরে? 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমি অনেকবার বলেছি, অনেক বলা হয়েছে। 5 ওয়াক্ত সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন, ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, বরাবর দেখবেন যে এগুলো সব বর্ণনা আছে। মুখস্থ করে না, জানান কি কি পড়তেন, এগুলো লস করবেন না। ওই যে নামাজে হাত তুলতেছেন, আল্লাহুম্মা আমিন, ওর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সওয়াব আপনি অর্জন করেছেন, সীমাহীন, কোটি কোটি। বলবো কি ভাই, এই ভুলগুলো আর কোনো মুসল্লি যারা আমার আছেন, যারা আমার প্রিয় দিনী ভাই, যারা আমাকে দেখছেন, যারা শোনেন, অনেকদিন ভালোবাসেন, তাদের বলছি, বা যারা দিন সম্পর্কে জানেন তাদেরও বলছি, চেষ্টা করেন আমলগুলো করবেন। ইমাম যদি হাত উঁচু করে, আপনি হাত উঁচু করবেন না। এর পরবর্তী কথা এটাই বলবো, যদি ইমাম হাত উঁচু করে, ওই বিদাত ইমামের সাথে আপনি বিদাত চালু করবেন না। ও সে করেছে করুক, দেখবেন যে আপনার সবাই যখন বাদ দিবেন, ইমামও বাদ দিবে। কিন্তু যোগ্য ইমাম হতে হলে তাকে মুসল্লিকে বোঝাতে হবে। প্রিয় ভাই আমার, সম্মানিত মহাতারাম মসজিদে যারা আছেন, এতদিন ধরে আমি সম্মিলিত মুনাজাত করতাম, জানি আপনারা অনেকেই এই কথাগুলো শুনলে অনেকের রাগ হতে পারে, বা আমাকে মসজিদ থেকে বের করে দিতেও পারেন। আমি অনেকদিন ইমামতি করছি বা নতুন এসেছি। আপনাকে চান আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত সুন্নাত আদর্শ আপনাদেরকে প্রচার করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা করি, আপনারা কি সেটা চান? তখন নিশ্চয় মুসল্লিরা বলবে যে আমরা সেটাই চাই। আপনারা কি চান যে আমি বিদাত করি, বা আপনাদেরকে বিদাত সাপ্লাই দিই, বা আপনারা বিদাত করেন? আর বিদাতের ভয়াবহতা সম্পর্কে মুসল্লিকে জানাবেন, কারণ অনেকে বিদাত বোঝে না, বিদাত চেনে না। বিদাত কথা বললে সাধারণ মনে করে এটা জিনা করার থেকে, চুরি ডাকাতি করার থেকে, সুদ খাওয়া, ঘুষ খাওয়ার থেকে বড় অপরাধ। এভাবে চেষ্টা করেন ভাই। আসলে আমরা তো অযোগ্য, মানে এখানে অনেক পড়ার পড়ার করতেছি, কিন্তু আসলে তো সব জায়গায় আমাদের এখন আল্লাহ সে তৌফিক দেয়নি, হয়তো ভবিষ্যৎ দিবে ইনশাআল্লাহ। তো চেষ্টা করবো জীবনে, আমার একটা ইচ্ছা, আমার একটা মসজিদ করা, সেই মসজিদ আমি ইমামতি করবো। আমার খুব ইচ্ছা, দোয়া করবেন যেন আমি যেমনই পারি না কেন ইনশাআল্লাহ, কিন্তু সেখানে 100% মানুষকে আমল সম্পর্কে জানাবো, এরকম আলোচনা করব। যখন যার মনে হবে, আপনার কখন মন চায় আপনারা আসেন, আমি প্রস্তুত আছি। এখন তারা যদি না আসে, কিছু তো করার নেই, জোর করার কিছু নেই, চেষ্টা করতে হবে। যাও, তাদেরকে এভাবে বলবেন, যারা আমার কথা লাইভে আছেন, যারা ইমাম আছেন, যারা আগামীতে ইমামতি করবেন, এই আলোচনাটা ডাউনলোড করে রেখে দেন, দরকার আমাকে এভাবে মনে রাখ, অন্তরে রেখে দেন ভাই, কাজে লাগবে ইনশাআল্লাহ। এটা আমার চাওয়া আপনাদের কাছে। যারা বিদাত করে যাচ্ছেন বা এটা করছেন, তাদেরকে বলছে, যারা হানাফি মসজিদে যারা ইমামতি করেন অনেকদিন ধরে এটা হচ্ছে, তাদেরকে বুঝান, দেখেন এই যে সম্মিলিত মোনাজাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাত আদর্শকে আমি বিলুপ্ত করে ফেলেছি আমার দ্বারা, আপনারা করছেন না, হয়তো আপনারা গুরুত্ব দিচ্ছেন না এই মোনাজাত করার কারণে। এই মোনাজাতকে আমি খারাপ বলবো না, এই হাত তুলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাতে ফিরান না, কিন্তু এটা আমার জন্য, একার জন্য। আমার চাওয়া একরকম, আপনার চাওয়া একরকম, আপনার পিতা মাতা, আপনার অনেক সমস্যা আছে, অনেক গোপন ব্যথা যন্ত্রণা আছে, আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন, চাইবেন, ক্ষমা চাইবেন। আমার চাওয়া আমার কাছে, কিন্তু আমি আমার মতো করে চাচ্ছি, আপনারা আমিন আমিন বলবেন না, আপনাদের ইয়ে আছে। আমি তো আমার থেকে আপনারা উত্তম হতে পারেন, আমি ইমামতি করছি, কিন্তু আমার থেকে এখানে অনেক মুসল্লি আছে, তাদের ঈমান আমল অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক ওয়াক্ত নামাজে তিনি
এত বছর ইমামতি করেছেন, সাহাবারা তারা কখনোই নামাজের পরে হাত তুলে মোনাজাত করেননি। তবু আমাদের সমাজে হানাফি মসজিদগুলোই এই বছরের পর বছর, যুগের পর যুগ এটা বিলুপ্ত হয়নি, এখনো রানিং চলে আসছে। কারণ তারা মনে করে সামান্য কোনো বিষয়, কিন্তু না, এই সামান্য বিষয় না, এর জন্য এই মসজিদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দামি গুরুত্বপূর্ণ আমলগুলো না 5 ওয়াক্ত নামাজে পড়তেন, মুসল্লিরা আজ মুখস্থ জানে না, তারা আজ এখন তাদের অবগত হতে পারেনি, তারা এটা থেকে দূরে সরে আছে, তারা বঞ্চিত হয়েছে। আমি চাই না, আমি এমন ইমাম হতে চাই না যে আমি আপনাদেরকে এই দামি আমল থেকে বঞ্চিত করতে। আমি চাই আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজে আর কখনো এই হাত তুলে সম্মিলিত মোনাজাত করব না। কিন্তু এর বিনিময়ে আমি আপনাকে কি দিচ্ছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আপনারা মিলিয়ে দেখেন, আপনারা আমাকে দরকার হলে নিজে যাচাই করে দেখেন যেটা কত দামি। আমি হাদিসে, আপনার হাদিসের রেফারেন্স দিয়ে তাদের জানাবেন কি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দেখেন প্রত্যেকটা ফজিলত, আমলের ফজিলত কি। প্রত্যেক নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে তওবা করে নিলাম। হ্যাঁ, اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। অনেক অনেক দোয়া আছে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আর একবার যখন 99 নাম্বার হয়ে গেল, 33 33 33 99 নাম্বার 99 নাম্বার বার হয়ে গেল, একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই 100 বার যখন আপনারা আমরা পূরণ করতে পারবো, তখন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি যদি ফজরের পরে যখনই হোক দিনে 100 বার যদি পড়ি, এখানে যদি পড়ি, তাহলে আমাদের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপর আসেন আয়াতুল কুরসি, কুরআনুল কারীমের সূরা বাকারা 255 নম্বর আয়াত। কুরআনুল কারীমের আপনার হয়তো মুসল্লি ভাইরা জানেন কিনা জানি না, অনেক দামি আয়াত, অনেক দামি মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আয়াত 255 নম্বর আয়াতুল কুরসি। সে আমরা যারা চিনি, আপনারা যদি এই প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি, মোনাজাতের কোনো লাভ নেই, কোনো দাম নেই, এখন থেকে যদি আমলগুলো করি, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যদি পড়ি সেইখানে বসে, তাহলে ওই ব্যক্তি মৃত্যুর সাথে জান্নাতের সম্পর্ক, মৃত্যু হচ্ছে না বলেই সে জান্নাতে যেতে পারছে না। সুবহানাল্লাহ, যে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার মৃত্যু হলে জান্নাতি। প্রত্যেক ফজরের নামাজে এবং এশা মাগরিবের নামাজের সময় যদি সাইয়্যিদুল ইস্তেগফার কেউ পাঠ করে দৃঢ় বিশ্বাসের সাথে, তার যদি মৃত্যু হয়ে যায় সে জান্নাতে প্রবেশ করবে। দৃঢ় বিশ্বাস, ওই দিনের মধ্যে যদি মৃত্যু হয় ফজরের সময় পড়ে মাগরিব পর্যন্ত, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, যার ঈমান থাকবে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে নামাজ কাজ, যার ঈমান ঠিক থাকবে, যে মাগরিবের সময় যে পড়বে ওই রাতের ভিতর যদি মৃত্যু হয়ে যায় তাহলে সে জান্নাতে যাবে। অনেকে হানাফি মসজিদে অনেক মুসল্লি দেখেন যে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করে ফজরের সময়, কিন্তু সূরা হাশরের শেষ 3 আয়াত করে হাদিস আসছে, কিন্তু হাদিসটা জয়ীফ, কিন্তু সেটা সহিহ আসছে যেটা সবথেকে দামি, সেটা কিন্তু পালন আমল করে না। আপনি ওটা আমল করেন, সেটা আপনার বিষয়। কোরআনের আয়াত পড়লে কোনো গুনার কিছু নেই। আপনি অনেক আয়াতুল কুরসি মুখস্থ করতে পারেন না জীবনে, চাচা মুরব্বী দাদা দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, কিন্তু সারাটা জীবন মুখস্থ করছে জায়নামাজের দোয়া, এগুলো বিদআত, যেগুলো কোনো নিয়ম নাই। মুসল্লিকে জানিয়ে দেবেন যোগ্য ইমাম। প্রিয় মুসল্লি ভাইরা আমার, আপনারা হয়তো অনেক পুরাতন আছেন এই মসজিদে, আপনারা দীর্ঘদিন ধরে হয়তো অনেকে জানেন না, আমল করে আছেন। কারণ একসময় ওই আমপাড়ার ভিতরে লেখা থাকতো ওই নামাজের, ফজরের নামাজের এই নিয়ত, জোহরের নামাজের এই নিয়ত, মাসুরের নামাজের এই নিয়ত, মাগরিবের এই নিয়ত, এশার এই নিয়ত, জায়নামাজের এই নিয়ত, ওই ওযু করার এই নিয়ত পড়তে হয়। কিন্তু প্রিয় ভাইরা, মুসল্লি ভাইরা আমার মহাতারাম, আপনারা যারা আছেন, আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি। আমি ইমাম এসেছি আপনাদের জন্য, আল্লাহর পক্ষ থেকে এসেছি, কোনো বিদআত চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছেন, নিয়ত কখনো পড়তেন না, নিয়ত হলো করতে হয়, নিয়ত পড়তে হয় না। নিয়ত অন্তরের বিষয়। আমি চাচ্ছি নিয়ত, আমি কি করব, এই লাইভ করার শেষে আমি কি করব, আমার মনে মনে ভাবতেছে এটা নিয়ত, যে এই কাজ আমি করব, এখানে যাব। নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প, অন্তরের বোবা কথা, মনে মনে কথা, মনে মনে ভাষা সংকল্প করা, এটা হচ্ছে নিয়ত। নিয়ত নামাজে আজও দেখা যায় অনেক মুসল্লি আমার পাশে বসে এর পরে তারপর আল্লাহ হাত বেঁধে। বিদআত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সেটা সাহাবারা করেনি, যেটা ইসলামের দিনের ভিতর নেই, সেটা মানুষ চালু করছে। নাওয়াইতুল্লাহ কি কি পরে। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, আমি ইমাম হয়েছি, আমি শুধু নামে ইমাম হব না, আমি যোগ্য ইমাম হব। যোগ্য ইমাম হতে হলে এই মসজিদের ভিতরে সরিষা দানা পরিমাণ বিদআত আমি রাখতে চাই না। আমি ইমাম হব আপনাদেরকে, আমি সেই ইমামতি করে আপনাদের সেটা দিয়ে যাব, যাতে এই ইমামতি করে যেন মৃত্যুর পরে আমার ইমান আমলের জন্য আমি যেন জান্নাতে পৌঁছাতে পারি। আপনারা যেন, আমার মুসল্লি যারা ছিলেন তারাও যেন সে জান্নাতের সেই সুসংবাদ আপনারা পান। আপনাদেরকে আমি বিদআত চালু করে লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছ থেকে আমি হাতিয়ে নিতে চাই না। আমি চাই না আপনাদের সুযোগ সুবিধা, এক গ্লাস পানি খেতে, আমি সেই ইমাম হতে চাই না।
না। মসজিদে নামাজের জন্য জায়নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় কোনো জায়নামাজ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজ দোয়া কোথা থেকে পড়বেন? এটা সূরা আনামের ৭৯ নম্বর আয়াত দেখেন। আল্লাহ তাআলা এই আয়াতে যেটা বলেছেন এটা হচ্ছে নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আপনার সানা পাঠ করেন, সানা অনেকগুলো সানা আছে, হাত তাকবীরে তাহরিমার পরে আল্লাহু আকবার হাত বাঁধার পরে ওইটা পড়বেন। এটা তখনই পড়তে হবে সানা হিসেবে, যেটা জায়নামাজে দোয়া পড়তেছেন। হয়তো এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছিল, ভুল জানানো হয়েছিল, মিথ্যা কথা বলা হয়েছিল বলে এটা যুগের পর যুগ এখনো মানুষ জায়নামাজ দোয়া মনে করে পড়ছে। মসজিদের ভিতরে তো জায়নামাজ প্রয়োজন হয় না, আপনি দাঁড়িয়ে এটা পড়ছেন, এটা বিদাত। এটা পড়বেন না, এটা হাত বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ সালাতে গভীর রাতে আল্লাহু আকবার হাত বেঁধে পড়তেন। এটা জায়নামাজ দোয়া বলে কোনো দোয়া নেই, এটা হচ্ছে ইমাম। নামাজে কোনো নিয়ত কখনো মুখে জবান থেকে উচ্চারণ করবেন না। আপনি মনে মনে ভেবেছেন, ওযু করেছেন, আপনার নিয়ত হয়ে গেছে, ঘর থেকে বের হয়েছেন, নামাজে যাচ্ছেন, নিয়ত হয়ে গিয়েছে। যোগ্য ইমামের জন্য এটাই হবে। নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর যেটা বলছিলাম আয়াতুল কুরসি মুসল্লিকে জানাবেন। এটা খুব দামি, অনেক দামি ভাই, মিস করবেন না। প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। অনেকে আছেন এগুলো পরে ফু দেন, আছেন না অনেকে আমলগুলো করেন, নিশ্চয়ই এগুলো করেন না। এটা আর করবেন না জীবনে। এটা তখনই করা যখন যে আমল করা যখন প্রযোজ্য। একটা ইসলামের একটা গণ্ডি, একটা নিয়ম রয়েছে। যখন যেটা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তখন করবেন। হ্যাঁ, এখন আপনার কোথাও শরীরে অসুস্থতা লাগছে সেটা আপনি ভিন্ন কথা, আপনি সূরা ফালাক নাস পড়ে আপনি ফু দিয়ে করেন। কিন্তু প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিতেন, এমন কোনো কথা কোথাও কোনো জাল হাদিসে লেখা নেই, এমন কোনো কথা নেই। এটা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে তিনি সূরা ফালাক নাস পড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তখন তিনি সারা শরীরে মাসওয়াক করতেন। এটা ওই তখনকার আমল। এই ৫ ওয়াক্ত নামাজে কেউ এই কাজগুলো আর করবেন না। যদি একান্ত কখনো মনে হয় শরীরটা ভালো লাগছে না, কোথাও ব্যথা, সেটা আপনি দোয়া দরুদ পড়ে আমল করতে পারেন, কিন্তু কন্টিনিউ এটা কোনো আমল না। এরপরে আপনি দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, যত দোয়া আপনার জানা আছে, যত তাসবিহ আপনার জানা আছে বসে বসে পড়েন। এরপরে আপনার সুন্নাহ বাসায় চলে আসে পাঠ করেন, আদায় করেন, এটা সব থেকে ভালো হবে। আর মসজিদে অনেক সব বাসায় কাজ বাস অফিস আদালত থাকে, আপনি ওইখানেই পড়েন, সমস্যা নেই। এই আমল হচ্ছে মসজিদের গুরুত্বপূর্ণ ইবাদতের। একজন প্রকৃত ইমামের দায়িত্ব হচ্ছে মুসল্লিকে সঠিকভাবে শিখানো। আপনি দেখেছেন মুসল্লিরা, আপনি ইমাম, আমি দেখেছি, আমি দেখেছি আমার মুসল্লিরা এদিক সেদিক তাকিয়ে থাকে, হাত বাঁধার পরে তারা উপরে তাকাচ্ছে, রুকু থেকে উঠানোর সময় উপরের দিকে তাকাচ্ছে, আর নজরে ডানে তাকাচ্ছে, বামে তাকাচ্ছে, এগুলো আমি দেখেছি। এখন তাদের উদ্দেশ্যে আমি বলবো, প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, হয়তো আপনারা অনেকে জানেন না বলে আপনারা ভুলগুলো করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজে এদিক ওদিক দৃষ্টি দেয় তাদের দৃষ্টিশক্তি কিয়ামতের মাঠে তাদের কেড়ে নেওয়া হবে। আপনারা কি চান এটা আপনাদের জন্য হোক? তারা বলবে না 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 না, এটা ভুল, তো এটা করা যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, যেখানে সিজদা থাকবে সেখানে দৃষ্টি থাকবে। যখন আমি রুকু থেকে উঠবো তখন আমি আস্তে আমার দৃষ্টি রাখবো কোথায়? ওই সিজদার স্থানে। কেউ কখনো ঘাটটা উঁচু করবেন না, উপর দিক তাকাবেন না, ডাইনে বামে তাকাবেন না। তাকাবেন কোথায়? একদম যেখানে সিজদা দিবেন সেই জায়গাটা থাকবে আপনার নজর, বা মাঝখানে থাকার কোনো বিষয় না, কিন্তু আপনি ওইখানে রাখবেন। আর অনেকে আছে অহিতে নড়াচড়া করে, হাত বেঁধে ঢোলাঢুলি করে, নানানভাবে অনেক কাছে দাঁড়ানো ঠিক নেই, আঁকা বাঁকা হয়ে দাঁড়ায়, এগুলো সম্পর্কে জানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যারা নড়াচড়া করে তারা কারা? যারা নড়াচড়া করে, অহেতুক নড়াচড়া করে, যারা অহেতুক নড়াচড়া করে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তাদের থেকে নামাজের অংশ চুরি করে নিয়ে যায়। খুব ভয়াবহ বিষয়। যারা অহেতুক নড়াচড়া, ওজোর থাকতে পারে, চুল কাচ্ছে, এক হাত আপনি করতে পারেন, কিন্তু অহেতুক নড়াচড়া করা, চুল কানো, অনেকে চুল ঠিক করে এরকম, এই যে অনেক আছে এরকম চুল ঠিক করে, এরকম চুল ঠিক করে দেখেন, এরকমই করে, স্টাইল দেয়, কেউ দাঁড়িয়ে এরকম করে, অনেক রাস্তা দেখে শুধু দাঁড়িয়ে, হয়তো শুধু অভ্যাস হয়ে গেছে, এগুলো করবে না, চুলকায় এরকম, ঘুরের টাইম দেখে, এরকম অনেকে আছেন। খবরদার, ইবলিস শয়তান আপনাকে নামাজের অংশ চুরি করে নিয়ে যাবে, এই কাজগুলোকে করবেন না। আচ্ছা, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যেটা ভুলগুলো হয়ে থাকে মসজিদে, যেগুলো অনেক ইমামরা লক্ষ্যই করে না, চিন্তাই করে না, আমার ইমাম হলো কিভাবে, আমার পশু ইমাম হতে পারে না। যারা এইগুলো সম্পর্কে মুসল্লিকে অবগত করে না, সতর্ক করে না, বোঝায় না। ইমাম সাহেব যখন রুকুতে যাচ্ছে, অনেক আছে ইমামের সাথে হাত উঁচু করবেন না, ইমাম হাত বেঁধেছে আল্লাহু আকবার, আপনি হাত বাঁধবেন। অনেকে আছে এই হাত যখন উত্তোলন করে, কেউ এই মাথার উপর করে, কেউ কান ধরে, কেউ এরকম করে, এরকম ঢুল দিয়ে হাত বাঁধে না। একবার হাত উঁচু করবেন, কাঁধ বরাবর বা কান বরাবর, এই কানের পর্যন্ত নেবেন, কানের উপর নেবেন না, এরকম নেবেন না। অনেকে আছে এই ভুলগুলো করে, এগুলো করবেন না। এই উপরে যাবেন, যেটা হাদিস বিরোধী, ভাই, যেগুলো বলা, যেগুলো শিখেছি হাদিস থেকে, সহিহ হাদিস থেকে শিখেছি, এটা আমি
আমি আমার জীবনে যত আলোচনা শুনেছি, যাই শুনেছি আমি পড়েছি বেশি, এগুলো আমি নিজের চোখে দেখেছি। আমি শোনার চেয়ে বিশ্বাসী না। যত বড় শায়েক বলো, যত বড় যাই বলেন না কেন, যে যাই বলুক, আমি যাচাই করি এগুলো। কারণ আলোচনা করতে হবে, মানুষকে জানাতে হবে, ক্লিয়ার না হয় জানান যাবে না। যাক, হাত উঁচু করবেন, অনেক আছে হাত এখানে উঁচু করে, এরকম হাত উঁচু করে, এরকম উঁচু আবার ঢেউ দেয়, এরকম করবেন না। কেউ আছে এরকম কান ধরে, এগুলো সম্পূর্ণ বেদাতি কাজবাজ, এগুলো করবেন না। কেউ আছে কতটুকু আপনি এই কাঁধ বরাবর, সব থেকে বেশি হাদিসে আসছে কাঁধ বরাবর। ইমাম সাহেব হাত বেঁধাচ্ছে, এরপর হাত বাঁধবেন, নাকি ইমামের সাথে অনেক ইমামের আগে হয়ে যায়। ইমাম যখন রুকুতে যাচ্ছে তিনি নিশ্চয় কি বলে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা শেষ, ইমাম চলে গিয়েছে, তারপর আপনি যাবেন, ইমামের সাথে যাবেন না। ইমামের সাথে গেলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ইমামের আগে কাজ করে, ইমামের সাথে সাথে কাজ করবে, তাদের আকৃতি মুখমণ্ডল গাধার মতো করা হবে, গাধার রূপে কিয়ামতের মাঠে উঠানো হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো করা যাবে না, কখনো ইমামের সাথে কখনো কিছু করা যাবে না। এই যে কথাগুলো বলছি, এগুলো ইমামের কথা। ইমামের দায়িত্ব হচ্ছে মুসল্লিদের এগুলো লক্ষ্য করা, এই সম্পর্কে অবগত করা, নামাজের খুশু ভাবগুলো সহিভাবে হয়, কিভাবে শুদ্ধ হবে, নামাজে মনোযোগ থাকবে, মনোযোগ নষ্ট যাতে না হয়, কি করলে নামাজের মনোযোগ বৃদ্ধি পাবে, কি কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কি কি আমল করতে হবে মসজিদের ভিতরে, মসজিদের বাহিরে, হ্যাঁ, কিভাবে সালাম আদান প্রদান করেন, সুন্দর মন রাখেন, হেসে খুশি, অনেক আমল আছে। এভরিথিং একজন ইমামের দায়িত্ব হচ্ছে সঠিক শুদ্ধভাবে, বিদাত মুক্তভাবে, কোনো বিদাতের চিহ্ন থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেটা করেছেন জীবন দশায়, সেটাই মানুষকে, তার মুসল্লিদেরকে অবগত করা। প্রত্যেকটা মুসল্লি কোরআনুল কারীম পড়তে পারে কিনা সম্পর্কে খোঁজ নেওয়া, তাদের কোরআনুল কারীম শেখানো, কোরআনের আয়াত সম্পর্কে বিশ্লেষণ করা। ওই যে বলেছে আলোচনা করবেন, মাহফিল করবেন, নিজের থেকে হাদিস, প্রতিদিন হাদিস জানাবেন। অনেকে আছে ফজরের নামাজের পর না, আপনি যেটা আমলগুলো আছে আমলগুলো করবেন। অনেক মসজিদে আছে যখন যেটা করানো, রাসূল যেটা করেছে সেটা করবেন, তার বেশি কিছু করার কিছু নেই। যখন অনেকে নামাজ ছুটে যায়, আপনি যখন মুনাজাত করেন, তখন ওই দেখবেন যারা নামাজগুলো পড়ছে তাকে বাধাগ্রস্ত হচ্ছে, মাইকে বলতেছেন আল্লাহুম্মা আমিন, এগুলো মাথায় রাখতে হবে যে আপনি ক্ষতি করতেছেন। অনেকে নামাজ ওই দেরি হয়ে গিয়েছে, 2 রাকাত 1 রাকাত পাইনি, তখন আল্লাহুম্মা আমিন বলেন, তখন মুসল্লির মনোযোগ থাকে না। এটা খুব ভয়াবহ অপরাধ। ইমামদের বলছি এগুলো আর করবেন না, হাত তোলার মোনাজাত, সম্মিলিত মোনাজাত আর করবেন না। এর জন্য আপনি লাভবান হবেন, মুসল্লি লাভবান হবেন, আর এটা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহি আল্লাহি আল্লাহ, আল্লাহর কসম আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এবং ওই মুসল্লিরা আপনাকে দায়ী করবে কিয়ামতের মাঠে। এমন ইমাম হতে যাবেন না। এমন ইমামতি না করে বাদাম বিক্রি করে খান। আমাকে যেরকম বলেন না, যেরকম ওরকম পুলিশ না হয়ে বাদাম বিক্রি করে চাকরি, আমি আপনাদের বলছি এমন ইমামতি করার প্রয়োজন নেই, যেখানে আপনি বিদাত সাপ্লাই দিবেন। আপনার মতো এত ভালো কোরআন তিলাওয়াত আমি শুদ্ধভাবে মিষ্টি সুরে বলতে পারবো না, কিন্তু আমার মতো ইমামতি করলে আমি কখনো বিদাত সাপ্লাই দিব না। ওর থেকে এটা ভালো বেশি। বিদাত সাপ্লাই দিবেন না, বিদাতি করবেন না, বিদাতি কোনো কার্যক্রম মানুষকে শিখাবেন না। আশা করি আলোচনা যতটুকু সংক্ষেপ, আপনারা যারা আছেন ভালোবেসে বলছি, এই আলোচনা যদি কারো কোনো অবজেকশন থাকে আমাকে এখন কমেন্ট করে বলেন যে ভাই, প্রথমে হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি ইমাম নিয়ে কি বলেছি, এখানে কে হানাফি কে সালাফি, আমি এমন কোনো কথা বলিনি। প্রকৃত সালাফি সালেহিনদের সহি বিশুদ্ধ আকীদা যদি আপনি থাকে, আপনি এটা বুঝতে পারবেন, আপনি এটা মানতে পারবেন। সালাফি সালেহিনদের যে আকীদা ছিল, লালন করেছে তারা, যেটা আপনারা যারা বুঝবেন বিশুদ্ধ আকীদা, এটা হচ্ছে সে আকীদার কথাগুলো আমি আপনাদেরকে জানালাম। অনেক আমল আছে আপনারা জানেন আর আমার থেকে বেশি, এইগুলো মানুষকে জানাবেন। অনেক মুসল্লি জানে না মসজিদের ভিতরে যে সালাম ফিরানোর সময় শেষ বৈঠকে অনেক দোয়া কবুল হয়, ওটাই দোয়া কবুলের স্থান। নামাজ হচ্ছে দোয়া প্রার্থনা না। অনেক মসজিদ ইমামি মুসল্লি আমি জিজ্ঞেস করি মাঝে মাঝে, ভাই নামাজের অর্থ কি? ইমামরা তো জানাই না নামাজের অর্থ কি। দোয়া প্রার্থনা, মানুষকে শিখাবেন, বুঝাবেন নামাজ কি। সূরা ফাতিহার অর্থ জানে কিনা সবাইকে পরীক্ষা নেবেন। প্রত্যেক একজনকে প্রত্যেকে জিজ্ঞেস করবেন যে আগামী সপ্তাহে যারা যারা আমার নামাজি মুসল্লি আছেন, সূরা ফাতিহা আমি এসে শিখাই দিলাম, এই প্রত্যেকের অর্থ কি হবে। আমি আগামী শুক্রবারে বা আগামী যে কোনো দিনে আমি আপনাদের জিজ্ঞেস করব, আপনারা আমার সাথে সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সকল প্রশংসা বিতাড়িত শয়তানের হাত থেকে তোমার কাছে পানাহ যাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি দয়ালুর রহমানুর রহিম, যাবতীয় প্রশংসা তোমারই, তুমি দয়ালুর রহিম। আর রহমানুর রহিম, তুমি রহমানুর রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মালিক, বিচার দিবসের মালিক।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও, সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই পথ যে পথে তোমার রহমত, তোমার দয়া যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথে না যে পথে তোমার শাস্তি গজব রয়েছে। আমিন। এটা প্রত্যেকটা মুসল্লিকে শিখাবেন। সূরা ফাতিহার অর্থ, যে প্রথমে যে সানা পড়া হয় তার অর্থগুলো প্রত্যেকটা নামাজের রুকুর মানে কি, এই রুকুর মানে আপনি সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, অর্থ কি বলেন, সবাইকে শিখাবেন। নামাজের প্রত্যেকটা জিনিস আপনি ইমামের দায়িত্ব হচ্ছে এটা। প্রকৃত ইমাম এখন হতে পারেননি, অনেক বড় বড় শায়েখ, অনেক বড় বড় কি বলে, অনেক বড় বড় আলেম হয়েছেন, অনেক বড় বড় আপনার ডিগ্রি আছে, কিন্তু আপনি এখন প্রকৃত ইমাম হতে পারেননি। কারণ এইগুলো হচ্ছে আপনার দায়িত্ব, এগুলো আপনার চিন্তা করতে হবে যে আমি করেছি কিনা, তখন আপনি যোগ্য ইমাম হতে পেরেছেন। যারা এটা করে তারা প্রকৃত যোগ্য ইমাম। প্রত্যেকটা মুসল্লি অনেকে আছে সূরা ফাতিহা শিখাবে শুদ্ধভাবে, যে আপনার তো প্রতিদিন আসেন, শুদ্ধ এখন জিজ্ঞেস করবেন, এর জন্য আপনার কষ্ট হবে না। আপনি সূরা ফাতিহার অর্থ শিখান, নামাজের রুকুর মানে কি, এই রুকুতে কি বলা হয় শিখান, তাসবিদে কি পড়া, সিজদায় কি পড়া হয়, এগুলো শিখাবেন। শেষ বৈঠকে দোয়া কবুল হয়, ওই সময় গুরুত্বপূর্ণ যে স্থান, যে আপনারা দোয়ায় মাসুরা পড়েন, কি পড়েন। আমি তো অনেক সময় অনেক কিছু পড়ি, আপনারা বসে থাকেন কেন? আপনারা হয়তো জানেন না দোয়ায় মাসুরা বলতে কি বোঝায়। অনেকে বলে যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এটা হচ্ছে দোয়ায় মাসুরা না, ভুল কথা। দোয়ায় মাসুরা হচ্ছে যত কোরআন এবং হাদিসে, সহিহ হাদিসে যত আল্লাহ তাআলা কোরআনে যে দোয়াগুলো আমাদের শিখিয়েছেন, ওইটা এবং হাদিস গ্রন্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন, এটা হচ্ছে দোয়ায় মাসুরা। যত দোয়া আছে তত দোয়ায় মাসুরা বলা হয়। ওইখান থেকে যত দোয়ায় মাসুরা আপনি পড়তে থাকবেন, যতক্ষণ ইমাম সাহেব দুই দিকে সালাম শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দোয়াগুলো পড়তে থাকবেন। যেমন 4টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না চেয়ে সালাম ফিরাতেন না, নির্দেশ করেছেন উম্মতদের। কিন্তু আমরা দেখেন মসজিদের কত পার্সেন্ট, 95% মুসল্লি জানে না যে 4টা জিনিস কি। একজন যোগ্য ইমামের দায়িত্ব হচ্ছে এটা মানুষকে জানিয়ে দেওয়া। আপনি করতেছেন তো কি হয়েছে, তাকে তার দায়িত্ব আছে না? তাকে চাইতে হবে না আল্লাহ আমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে রক্ষা করুন, আল্লাহ আমাকে জাহান্নামের আযাব শাস্তি থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম ওয়া আউযু বিকা ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আউযু বিকা ফিতনাতিল মাহিয়াল মামাত। এই সম্পর্কে আল্লাহ দুনিয়াবি ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করুন। এই 4টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমার না চেয়ে সালাম ফিরাবেন না। এখন লাইভে বলেন তো কে কে জানেন না? অনেকে জানেন না, এটা অনেকে জানেন না। যারা আমরা সালাফি মানহাজ আকীদা অনুসরণ করেছি, আমরা মানহাজ মেনেছি, যারা সহি আকীদা বিশুদ্ধ, তারা আমাকে অধিকাংশ, আমার মনে হয় 98% মুসল্লি জানে কি কি আমল করতে হবে নামাজের পরে, জানে। সালাফি মানহাজ আকীদা যারা সহি আকীদা অনুসরণ করে, যারা মাদ্রাসায় পড়ে, দেখবে 7-8 বছরের ছেলেরা মাঝে ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, কি অল্প কি যা যা জানে তা কিচ্ছু জানি না, আমরা বুঝি না। এত সুন্দর আলোচনা জানে হাদিস সম্পর্কে, সহি হাদিস কত সুন্দর, তার শিরক বিদাত সম্পর্কে তারা জ্ঞান রাখে। কিন্তু হানাফি মাযহাবের অনেক বড় বড় তারা বিদাত সম্পর্কে অনেকে জানে না, মানে না। অনেকে মুক্তি বলে আমি মুক্তি হয়েছে, কিন্তু জানে না বা মানতে চায় না। এই হলো পার্থক্য। যেখানে আপনি বিদাতকে গ্রহণ করে বিদাতকে সাপ্লাই দিবেন, আপনি কিভাবে একজন আলেম হতে পেরেছেন, এটা আপনাকে মানতে হবে। সবার কথা বলছি না, অনেক হানাফি মাযহাবের অনেক আলেম আছেন, তারা অনেকে অনেক বিজ্ঞ আলেম আছেন, আমি সবার কথা বলছি না, কিন্তু অনেকে আছেন, এই ভুলগুলো সংশোধন করতে হবে। 4টা জিনিস সালামে যেটা বলেছে, 4টা জিনিস না সালাম ফেরানো যাবে না, আল্লাহ রাসূল নির্দেশ করেছেন। এই 4টা জিনিস শিখতে হবে যেটা বলেছি। এরপর যত দোয়া আছে, যত রকম দোয়া জানেন কোরআন হাদিসে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত যেটা আছে, রব্বানা জালামনা এবং সাইয়্যিদুল ইস্তিগফার পর্যন্ত আপনি শেষ বৈঠকে পড়তে পারেন। ইস্তিগফার পড়তে পারবেন, যত রব্বানা, পিতা মাতার জন্য দোয়া, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যত রকম দোয়া আছে, যত রকম কিছু জানেন আপনি, ইমাম সাহেব যতক্ষণ সালাম শেষ না হচ্ছে ততক্ষণ পড়তে থাকবেন, বসে থাকবেন না। কারণ ইবলিস তখন মন ঘুরাই নিয়ে যাবে, তখন আপনি পড়তে থাকবেন, চাইতে থাকবেন, আল্লাহ অনুভব করতে থাকবেন। এর নামাজ আর অনেক কিছু আপনারা হয়তো অনেকে আমার থেকে ভালো জানেন, অনেক আলেমরা আলোচনা করে, তা এগুলো অনেক কিছু জানার আছে। জানবেন, যত জানবেন তত বুঝবেন, মানুষকে জানাতে পারবেন। এটা আমার একার দায়িত্ব না, আপনারও দায়িত্ব। আপনি জানলেন, প্রচার করলেন। যাক, আমি আশা করি যে আপনাদেরকে যারা লাইভে আছেন, ছিলেন বা কজন আছেন জানি না, কেউ শুনেছেন, কজন সময় দিয়েছেন আমি জানি না, আমার মতো করে আল্লাহর জন্য, আল্লাহ শুনছে, ফেরেশতা দেখছে, আমার জবান থেকে আমি এটা প্রচার করে দিয়ে গেলাম। এর আগেও দিয়েছে, আগামী তো দিব ইনশাআল্লাহ। এটা আমার দায়িত্ব। আমি আলোচনা আমার আমি ডাউনলোড করে ইউটিউবে রেখে দিব। হ্যাঁ, কারণ এটা আমার দায়িত্ব। যদি পারেন ইউটিউব থেকে যারা আমার করেন, ইউটিউব থেকে আপনারা দেখে নেবেন, রাইসুল ইসলাম 4493 আমার ইউটিউব। কারণ এই লাইভগুলোতে এখানে ছিল সবসময় থাকবে না, এই জন্য ইউটিউবে রেখে দিই। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আমি নাও থাকতে পারি, কিন্তু মানুষ যদি কোনোদিন ভুল করে ওই আলোচনাটা দেখে, ফেসবুক তো আজকাল নাও থাকতে পারে। রাইসুল ইসলাম 4493, ইংলিশের রাইসুল ইসলাম লিখলে আমার যে নামটা আছে 4493 আমার ইউটিউব চ্যানেল,
একে সাবস্ক্রাইব হয়তো অল্প যাক, আলহামদুলিল্লাহ সেদিন আমি বলার পর অনেকেই সাবস্ক্রাইব করেছেন, আলহামদুলিল্লাহ। আসলে যত আমার অডিয়েন্স আসবে আলহামদুলিল্লাহ, দিন প্রচার অনেক কিছু প্রচার হবে আগামীতে, আল্লাহ যদি সুযোগ থাকে চেষ্টা করব, অনেক আলোচনা করব, সেখানে আমি রেখে দেবো ইনশাল্লাহ। যা আলোচনা করেছি চেষ্টা করেছি সঠিক বলার জন্য আল্লাহর পক্ষ থেকে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি কাউকে অসম্মান করি না, আলেমদের ভালোবাসি, আপনি একজন মসজিদে ইমাম ভালোবাসি, যাতে আপনার ভুল না হয়, আপনি যোগ্য ইমাম হতে পারেন। ইমামদের জন্য আমার আলোচনাটা ছিল। অনেক কিছু আছে, সবকিছু দুনিয়াতে বিনিময় খোঁজার কিছু নেই। আল্লাহর কিয়ামত একজন ইমাম একজন আলেমের দুনিয়ার পাওয়ার কিছু নেই। মৃত্যুর পরবর্তী জীবনে চিরস্থায়ী জান্নাত হচ্ছে পাওয়ার প্রত্যেকটা মানুষেরই। আপনি ইমাম হতে পারেন, আপনি দিন শিক্ষা অর্জন করেন, আপনি সবকিছু বুঝতে পারবেন, আপনি অনুভব করতে পারবেন ইনশাল্লাহ। প্রত্যেক ইমাম হতে হবে, প্রত্যেকে দিন শিক্ষা অর্জন করতে হবে, তাহলে আপনি কোনটা ঠিক কোনটা বেঠিক, আমি ঠিক বলছি কিনা বেঠিক ভুল বলছি কিনা আপনি সেটা যাচাই বাছাই করতে পারবেন। যাচাই বাছাই করে আমল করবেন, শুধু আমার কথা শুনে আমল করবেন না। আমি সবসময় বলি এগুলো মেনে চলার চেষ্টা করবেন। জানার মধ্যে কোনো সার্থকতা নেই, মানার মাঝে সার্থকতা রয়েছে। চেষ্টা করেছি আপনাদেরকে ভালোবেসে দিনী ভাই হিসেবে প্রতিদিন কিছু না কিছু কথা বলি। হয়তো এই আলোচনা যদি বাংলাদেশের 64টা জেলায়, যে পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষকে যদি একটা মাহফিলে বলতে পারি, আক্ষেপ তো থেকেই থাকে, আজও রয়েছে, তাহলে মানুষ হয়তো বুঝতে পারতো, হয়তো অনেকে জানতে পারতো, কিন্তু আসলে আল্লাহ তাআলা সেভাবে হয়তো এখন কবুল করেনি। যাক, তবু যেভাবে আল্লাহ রেখেছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আপনারা আমার দিনী ভাই বোন, ভালোবাসে আল্লাহর জন্য। আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন, বুঝাবেন। অনেক SMS করি, আপনারা না বুঝে হয়তো অনেক হিংসা করেন, অহংকার করতে পারে, রাগ করতে পারেন না। অনেক শিক্ষার বিষয় আছে, একটু অনুভব করবেন, জীবন সুন্দর হবে। নেগেটিভ মন্তব্য, নেগেটিভ চিন্তা, হিংসা অহংকার বিদ্বেষ অন্তরে রাখবেন না, তাহলে জীবন কখনো সুন্দর মনে হবে না। আমি মানুষ, আমার ভুল হতে পারে। আমার যারা পুলিশ সদস্য আছে তাদেরকে ভালোবাসি, তারা আমাকে অনেকেই ভালোবাসে। তাদের মধ্যে সবাই যে ভালোবাসবে তাও না, সম্মান করি, আল্লাহর জন্য ভালোবাসি, কারণ আমার অনেক দায়িত্ব, হয়তো তারা অনেক অনুভব করতে পারে না। আমি তাদের দিতে চাই, কিন্তু তারা অনেকে দিতে চায় না, কিন্তু আমি দিতে চাই। যারা আমার লাইভে বা আমার ফেসবুকে যারা আমাকে চিনে জানে, অনেকে জানে যে ভাই চেষ্টা করছে। আমার জন্য দোয়া করেন যেন আমি আগামী দিনে দিন শিক্ষা আর অর্জন করে সঠিক কিছু জেনে আপনাদেরকে জানাতে পারি, এবং আমি যেন দিন প্রচার করতে পারি, অফলাইন অনলাইন, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে না। আমি যেন আমার সামাজিকতা চারিপাশে থেকে মানুষকে, সমস্ত সেক্টর থেকে যেন মানুষকে প্রকৃত বাণী প্রচার করতে পারি। কোনো ফিতনা না, কোনো বানোয়াট কিছু না। ফিতনা তখনই হয় যখন মিথ্যা কথা বলা হবে, বানোয়াট কিছু বলা হবে, মন গড়া কথা বলা হবে, কারণ সেটা আমি আমার জবান থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এমন যেন না হয়। আপনি আমাকে হিদায়াতের পথে এনেছেন, চলার তৌফিক দিয়েছেন, আমাকে আপনি কখনো মিথ্যা বানোয়াট কথা, কোনো মন গড়া কথা এই পৃথিবীর জমিনে মানুষকে কখনো যেন বলার সুযোগ না দেন। যদি এমন যদি হয়, আমাকে তখন আপনি বোবা করে দিয়েন। আমি যদি জবানে কথা বলতে না পারি, কিন্তু আমি যদি জবান যদি ঠিক বলে আমাকে বলার সুযোগ দেন। আল্লাহ তাআলার কাছে, আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনার জন্য আমাকে দোয়া করেন অন্তর থেকে। দুনিয়ার সম্পদ চাই না, আল্লাহ তাআলার জন্য মৃত্যুর পরবর্তী জীবনে সফলতা আসে, আমি যেন কোনোদিন ইমামতি করতে পারি, ইমাম হতে পারি, বা আমি যেন যে কথাগুলো বলি এই কথাগুলো যদি সবাই গ্রহণ করতে পারে, মেনে নিতে পারে, আল্লাহ যদি সেই তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজী নীলুফার, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।